مولاي صل وسلم وبارك عليه. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تلك الرسل فضلنا بعضهم على بعض منهم من كلم الله ورفع بعضهم درجات. সাউন্ড আগেরটা ঠিক আছে, নাড়াচাড়া করিও না। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ এবং মাদ্রাসার উদ্যোগে, এই মসজিদ এবং মাদ্রাসার প্রতিষ্ঠাতা পীরে তরিকত আশিকে রসুল শাহ সুফি হাজি মফিজ আলী চিশতি রহমতুল্লাহ আলাইহির ইসালে সোয়াব উপলক্ষে এবং মহান পবিত্র মেহরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের এই ওয়াজ এবং দোয়ার মাহফিলের মহতারাম সদরে জলসা, আমাদের এই মসজিদ মাদ্রাসার যিনি প্রধান পৃষ্ঠপোষক হাজি মফিজ আলী চিশতি রহমতুল্লাহ আলাইহির বড় সাহেবজাদা সুফি আলহাজ মঈনুদ্দিন আসলামী বারাকাল্লাহু ফি হায়াতি, উপস্থিত আছেন হযরত মফিজ আলী চিশতি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সন্তান সুফি আলহাজ শামসুদ্দিন আসলামী মাদ্দাজিল্লুহুল আলী, উপস্থিত উলামায়ে কেরাম, গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আজকে রজব মাসের গুরুত্বপূর্ণ ফজিলতময় বরকতময় রাতে কিছুক্ষণের জন্য বাছাই করে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে বসার তৌফিক দান করেছেন। সকলে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আজকের প্রধান অতিথি ইতিমধ্যে এসে সিলেট পৌঁছেছেন, তিনি ফ্লাইটে ঢাকা থেকে এসেছেন, মসজিদে আসার পথে আছেন। তিনি আসলেই আমার বক্তব্য ইখতিতাম হবে। আমি আজকে বয়ান করার জন্য বসি নাই, আমি সময় পাস করার জন্য বসেছি। উনি আসার আগ পর্যন্ত সময়টা যাতে সুন্দরভাবে কাটে এই জন্য। তো আমরা নিয়ত করি প্রথমে, মসজিদে যেহেতু বসেছি সবাই মনে মনে এতেকাফের নিয়ত করেন, তাহলে যতক্ষণ বসবেন এতেকাফের সওয়াব হবে। নাওয়াইতু সুন্নাতাল ইতিকাফ। তারপরে আমরা নিয়ত করি, বুখারী শরীফের হাদিসের মধ্যে, সম্ভবত বুখারী মনে নাই, হাদিস শরীফ নিজেই পড়েছি আমি। হাদিস শরীফে এসেছে, নবীজি বলেছেন নিয়াতুল মুমিনে খায়রুম মিন আমালিহি। মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। এই জন্য কেউ যদি যাত্রা গানে যাওয়ার নিয়ত করে, বাউল গানে যাওয়ার নিয়ত করে, সে নিয়ত করেছিল গানে যাবে, কিন্তু পরে নিয়ত পরিবর্তন করেছে, বলে মনে মনে ভেবেছে যে না, এখানে গেলে তো আমার আল্লাহ তার অন্তর ফিরিয়ে দিয়েছেন, এই যে সে যায় নাই, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন খারাপ নিয়ত করবার কারণে তার আমলনামায় কোনো খারাপ গুনাহের কোনো কিছু লিখার ফেরেশতাদেরকে বারণ করে রেখেছে, যে কিছু লিখা যাবে না যতক্ষণ পর্যন্ত একজন মানুষ খারাপ কাজের নিয়ত করে ওটা না করবে, ততক্ষণ পর্যন্ত লিখতে নিষেধ আছে। কিন্তু আল্লাহর একজন বান্দা কোনো নেক কাজের নিয়ত করেছে, যেমন ধরেন মসজিদ বানাবে নিয়ত করছিল, মাদ্রাসা বানাবে নিয়ত করেছিল, বা ঘর থেকে বের হয়েছে মসজিদে নামাজের জন্য যাবে, এমত অবস্থায় কোনো বিশেষ কারণে অন্যদিকে যাইতে হয়েছে, বিশেষ পরিস্থিতিতে পড়ে, ওই যে নিয়ত করেছিল মসজিদে যাওয়ার জন্য, ওই জন্য আল্লাহ পাক সে মসজিদে না যাওয়া সত্ত্বেও তার আমলনামায় মসজিদে গিয়ে নামাজ পড়ার নেকি লিখে দিবেন।
এটা হচ্ছে মুমিনের বিশেষ মর্যাদা। নিয়াতুল আমালে খাইরুম মিন নিয়াতুল মুমিনে খাইরুম মিন আমালিহি। তাহলে আমরা নিয়ত করে নেই আজকের মজলিস যেন আল্লাহ পাক আমাদের জন্য নেকি এবং সওয়াবের কারণ বানান। সবাই বলেন আমিন। প্রথমে আমরা এই নিয়ত করলাম, তারপরে আমরা নিয়ত করে নেই যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আজকের এই মাহফিলের খাতিরে আল্লাহ নিজে আমাদের উপর রাজি হয়ে যান, আল্লাহর হাবিব যেন আমাদের উপরে রাজি হয়ে যান। এর বাইরে আমাদের আর কোনো নিয়ত নাকি সিন্নি খাওয়ার জন্য আসছি? সিন্নি এটা উপসর্গ, সিন্নি এটা আনুষাঙ্গিক বিষয়, ঠিক কিনা? কিন্তু আছেন অনেকেই মাইকের আওয়াজ দূর থেকে শুনতেছেন, যখন মিলাদের আওয়াজ শুনবে তখন দৌড়াই আসে মসজিদ পড়বে। এরকম মুসলমান আছে না নাই? তার মানে তার নিয়ত আর আপনার নিয়ত এক নয়। কি নিয়তের পার্থক্য আপনি বুঝতে পেরেছেন? নিয়তের পার্থক্য আছে মানুষের মধ্যে। এই নিয়ত অনুযায়ী আল্লাহ পাক আপনাকে গ্রেড পজিশন মর্যাদা দিবেন। যে আওয়াজ শুনে মুনাজাতের সময় দৌড়াইয়া আসছে সে যে ফজিলত পাবে, আর আপনি এখানে নিয়ত করে এতেকাফের নিয়ত করে মসজিদে বসেছেন, সোয়াবের নিয়ত করে মাহফিলে বসেছেন, দুইজনের মর্যাদা, দুইজনের গ্রেড কি সমান নাকি? যে বাচ্চা দৌড়াইয়া প্রতিদিন স্কুলে যায়, ঠিক টাইমে স্কুলে যায়, আর যে বছরে 10 দিন 20 দিন স্কুল মিস করে, স্যারের কাছে ম্যাডামের কাছে দুই বাচ্চা সমান নাকি? তো এটা যদি দুনিয়ার নিয়মে এরকম হয়, যেই সন্তান মা বাবার খেদমত করে আর যেই সন্তান খোঁজখবর রাখে না, বউগুরের মতো ঘুরে বেড়ায়, দুই সন্তান মা বাবার কাছে সমান নাকি? তো তা যদি না হয়, তাহলে যে আল্লাহর বান্দা জামাতে নামাজ পড়ে মসজিদে এতেকাফের নিয়তে বসে গেছে তার মর্যাদা, আর যে মুনাজাতের সময় দৌড়ে আসবে তার মর্যাদা, দুইজনের মর্যাদা কি আল্লাহর কাছে সমান নাকি? কখনোই সমান নয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আমাদের মর্যাদা যেন উন্নত হয়, আল্লাহ কবুল করুন। সবাই পড়ি আমিন। তো যেহেতু মেরাজুন নবীর মাহফিল এবং ইসালে সওয়াব মাহফিল, আমি দুই একটা কথা সংক্ষেপে প্রধান অতিথি আসার আগ পর্যন্ত আপনাদের সামনে বলবো, খুব সংক্ষেপে। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদেরকে 3টা জিনিস দিয়েছেন। একটা হচ্ছে ওহী, সব নবীদের কাছে ওহী এসেছে। সব নবীদের কাছে কি এসেছে? ওহী হচ্ছে আল্লাহর বিধান, আল্লাহর হুকুম। ওহী 2 প্রকার, একটা হচ্ছে কোরআন আর একটা হাদিস। ওহী কয় প্রকার? ওহিয়ে মতলু এবং ওহিয়ে গায়রে মতলু। যেটা সরাসরি আল্লাহর কালাম সেটাকে বলা হয় ওহিয়ে মতলু, আর যেটা আল্লাহর কালাম নয়, নবীর কালাম। কালাম কার? নবীজির। কালাম কার? নবীজির, কিন্তু হুকুম আল্লাহর। হুকুম কার? হুকুম আল্লাহর, জবান নবীজির। এটাকে বলা হয় ওহিয়ে গায়রে মতলু। ওহিয়ে গায়রে মতলু, এটাও আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা, কিন্তু নবীর জবানে বলেছেন। এটাকে বলা হয় ওহিয়ে গায়রে মতলু। এটা হচ্ছে হাদিস শরীফ। তো সমস্ত নবীদেরকে আল্লাহ পাক ওহী দিয়েছেন। 2 নাম্বার হচ্ছে সমস্ত নবীদেরকে আল্লাহ পাক মুজিজা দিয়েছেন। কি দিয়েছেন? মুজিজা। মুজিজা নবীদেরকে আল্লাহ পাক এই কারণে দিয়েছেন, সমকালীন সমাজ ব্যবস্থা, আপনি লক্ষ্য করুন আমার কথাটা, যাকে যেই সমাজে নবী করে পাঠানো হয়েছে, ওই সমাজে যেই জিনিসটা দিয়ে মানুষ তাদের পাওয়ার, ইনফ্লুয়েন্স, ক্ষমতা দেখায়, প্রভাব প্রতিপত্তি দেখায়, সেটাকে আজিজ করে দেওয়ার জন্য, সেটাকে অক্ষম করে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে ওই বিষয়গুলার থেকেও শক্তিশালী মুজিজা দান করেছে। পড়েন সুবহানাল্লাহ। সংক্ষেপে 1-2টা উদাহরণ দিলে বিষয় পরিষ্কার হবে। হযরত দাউদ আলাইহিস সালামের জমানায় লোহাকে আগুনে পিটাইয়া দা, খন্তি, কুড়াল এগুলা বানানোর প্রথম আবিষ্কার হয় দাউদ আলাইহিস সালামের জমানায়। যে লোহাকে পিটাইলে, কাঁচা লোহা পিটাইলে কোনোদিন দা হবে না। আপনারা বলেন হবে কি? কাঁচা লোহা পিটাইলে দা, খন্তি কিচ্ছুই হবে না। তো লোহাকে আগুনে পুড়াইলে
সায়েন্স বলে, বিজ্ঞান বলে, আমরা যে তাপমাত্রায় বসবাস করি, যেমন এখন এই মুহূর্তে হয়তো 14-15 বা 15-16 এরকম টেম্পারেচার আছে সেলসিয়াস এই মুহূর্তে। একটা কাঁচা লোহাকে যদি আপনি 2200 ডিগ্রি সেলসিয়াস, কত 2200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি পোড়ান, তাইলে ওটারে পিটাইলে ওটা চ্যাপ্টা হবে, ডানে বামে যেদিকে ইচ্ছা আপনি নিতে পারবেন। তাহলে পোড়াইতে হবে কত ডিগ্রি আগুনে, তাপে 2200 ডিগ্রি তাপে আপনি যদি পোড়ান, তাইলে ওটারে পিটাইলে কিছু বানাইতে পারবেন না। তো ওই বিষয়টা আবিষ্কার হলো দাউদ আলাইহিস সালামের জমানায়। আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনার কাছে এখন দাখন্তি কোড়াল কোনো ব্যাপারই না, কিন্তু যখন একটা নতুন জিনিস আসছে তখন এটা বিরাট ব্যাপার। একটা নতুন হিসাবে যখন এই জিনিসটা আসছে তখন এটা অনেক গুরুত্বপূর্ণ। তখন তারা এটা নিয়ে অনেক বড়াই করত। এই বাচ্চারা খালি উঠাউটি করে, কেন তোমাদের বাচ্চারা এরা যায় কই আর আসে কোথা থেকে, এদেরকে চুপ করে এখানে বসতে বল। ও একটা হচ্ছে ডিস্টার্ব, আর একটা হচ্ছে যে এরা কোথায় গিয়ে কি করে। তো খেয়াল করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমাজের যারা এটা আবিষ্কার করলো, এটা আবিষ্কার করতে বুদ্ধির দরকার পড়ছে না, যে একটা লোহাকে আগুনে ঢুকাইয়া গরম করিয়া পিটাইলে এটারে কিছু একটা বানানো যায়। এটা তো একটা আবিষ্কার। এই আবিষ্কার তারা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামের হাতের মধ্যে এমন মুজিজা দিয়েছেন, কাঁচা লোহা, কাঁচা রড হাতের ভেতরে নিয়া টিপ দিলে উনি যেদিকে ইচ্ছা সেদিকে নিয়ে যেতে পারেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই মুজিজা দিলেন দাউদ আলাইহিস সালামকে, ওনার মুঠের ভিতরে যে কোনো লৌহ জাতীয় জিনিস নিয়ে টিপ দিলে সেটা গলে যেত। পড়েন না সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামের জামানায় প্রথম মেডিকেল সায়েন্সের কিছু জিনিস আসা শুরু হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে মুজিজা দিলেন, জন্মের অন্ধ মানুষ তার চোখের উপরে হাত বুলাইয়া দিলে চোখের জ্যোতি ফিরে আসে। বড় করে বলেন সুবহানাল্লাহ। এরকম আরো বহু বিষয় আছে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিলেন, মাটি দিয়া পাখি বানায়া ফু দিলে সেটা পাখি হয়ে উড়ে যায়। কবি এই কথাটা এইভাবে বলেছেন যে সমস্ত নবীদেরকে আল্লাহ পাক যা মুজিজা দান করেছেন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীদেরকে আল্লাহ পাক যত মুজিজা দিয়েছেন, সব মুজিজা একত্রিত করে একসাথে আল্লাহ পাক আমাদের নবীকে দান করেছেন। এই জন্য কবি বলছেন, হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদ বাইদাদারি, হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদ বাইদাদারি, আছে খুবা হামাদারন থু তানহাদারি। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য, দাউদ আলাইহিস সালামের হাতের মুজিজা, মূসা আলাইহিস সালামের ফুয়ের মুজিজা, সমস্ত মুজিজা এক করে আল্লাহ পাক আমাদের নবীকে দান করেছেন। পড়েন সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক মর্যাদা আমাদের নবীকে দান করেছেন যেটা অন্য কোনো নবীকে আল্লাহ দেন নাই, সেটা হচ্ছে মেরাজ শরীফ। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের নবীকে মেরাজ শরীফের মাধ্যমে অন্যান্য সব নবী থেকে আলাদা করেছেন। এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 3 নম্বর পারার প্রথম আয়াতের মধ্যে ইরশাদ ফরমাচ্ছেন, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। নবীদের মাঝে, রসুলগণের মাঝে কিছু কিছু নবীর মর্যাদা আমি একের উপরে আরেকের মর্যাদা বাড়িয়ে দিয়েছি। মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা বা'দাহুম দারাজাত। নবীদের মাঝে কিছু নবীর সাথে আমি আল্লাহ কথা বলেছি। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। সুবহানাল্লাহ। নবীদের মাঝে কিছু নবীদের সাথে আমি আল্লাহ কথা বলেছি। ওয়া রাফা বা'দাহুম দারাজাত,
আর কিছু নবীর মর্যাদা আমি বাড়িয়ে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। আমরা বলি 1,24,000 বা 2,24,000 নবী রসুল, তো আমরা কি ওই নবী রসুলদের নাম জানি? আপনারা তো দূরের কথা, আমরাই তো জানি না। জানি কি? তার মানে কি দাঁড়ালো? যে 25 জন নবীর কথা কোরআনে বয়ান হয়েছে, তাদের মর্যাদা বাকিদের চেয়ে বিশেষ, আলাদা মর্যাদা। ঠিক কি না বলেন? এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে, যেহেতু আমরা বাকিদের সম্পর্কে জানি না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে 3টা জিনিস দিয়েছেন, একটা ওহী, আর একটা মুজিজা। আর এই মুজিজার মাধ্যমে আল্লাহ পাক আমাদের নবীকে সব নবী থেকে আলাদা মর্যাদা দিয়েছেন। আর 3 নাম্বার, সমস্ত নবীদেরকে আল্লাহ পাক বিশেষ একটা জিনিস দিয়েছেন, সেটা হচ্ছে উন্নত চরিত্র। কি চরিত্র? কোন নবীর চরিত্র খারাপ ছিল না। সুবহানাল্লাহ বলেন। কোন নবীর চরিত্র খারাপ ছিল? কোন নবীর চরিত্র খারাপ ছিল না। কোন নবী মিথ্যা কথা বলতেন না, কোন নবী গীবত করতেন না, কোন নবী সিগলগুরি করতেন না, কোন নবী মানুষের ক্ষতি করতেন না। পড়েন না সুবহানাল্লাহ। চরিত্র একটু সংক্ষেপে বুঝাই। চরিত্র হচ্ছে 4 প্রকার। কয় প্রকার? মুখস্থ করবেন, কাজে লাগবে। চরিত্র কয় প্রকার? 4। এক প্রকারের চরিত্র হচ্ছে খারাপ চরিত্র। কি চরিত্র? খারাপ চরিত্র। যেমন আজকে, গতকালকে এই যুবদলের একজনকে গুলি করে মেরে ফেলা হয়েছে। তার আগে 2 সপ্তাহের মতো আগে ঢাকায় হাদিকে গুলি করে মারা হয়েছে। তার আগে ময়মনসিংহে একটা হিন্দু ছেলেকে পিটাইয়া গাছে ঝুলাইয়া আগুন দিয়ে পুড়িয়ে মারা হয়েছে। হ্যাঁ, আজকে একটা চেয়ার দাও। আজকে খুবই মর্মান্তিক 2টা ঘটনা, যে 2 জনকেই আমি চিনি। হবিগঞ্জে আমাদের সিনিয়র এক ভাই, জামিয়াতে আমরা একসাথে পড়েছি চট্টগ্রামে, মৌলানা মাহবুবুর রহমান। উনি রিচি মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক। ওনার ছেলেটা একটা হাফিজি মাদ্রাসায় পড়তো হবিগঞ্জে। 3 দিন ধরে পাওয়া যায় নাই, আজকে তার লাশ পাওয়া গেছে, এবং 2টা চক্ষু নাই। 9 বছরের বাচ্চা। চিন্তা করতে পারেন যে একটা মাসুম হেফসখানার বাচ্চাকে নিয়ে মেরে চোখ তুলে ফেলেছে। মোহনপুর মসজিদের ইমাম হাফিজ সেলিম সাহেব, আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি, কারণ মোহনপুর মসজিদের মাহফিলে আমি গিয়েছি। হবিগঞ্জে তো এমন কোনো গলি নাই যে আমি মাহফিল করি নাই, এমন কোনো গলি নাই। ইনি আজকে সকালবেলা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। হাফিজ সেলিম সাহেব, আল্লাহ পাক তাকে শাহাদাতের মর্যাদা দান করুন। সবাই পড়ি আমিন। আমি যে উদাহরণগুলা দিলাম, আমাদের দেশে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, কিন্তু যারা আন্দোলন করছে এরাও বৈষম্যের ভিতরে আছে। হাদিও মানুষ, ওই যে হিন্দু ছেলেটাকে আগুনে পুড়াইয়া ঝুলাইয়া মারা হয়েছে সেও মানুষ। কথা বলেন ঠিক না বেঠিক? তো আপনি শুধু হাদির বিচার চান কেন, ওর বিচার চান না কেন? গাজীপুরে ইমাম রইসুদ্দিনকে দিন দুপুরে পিটাইতে মারা হয়েছে একটা ইমাম, এবং তারও একটা মাসুম মেয়ে, একটা শিশু বাচ্চা রেখে, অসহায় তার মা রেখে, তার বাপ নাই। এই পরিবারের ভরণ পোষণ রাষ্ট্র তো বলল না আমরা দায়িত্ব নিব, তার মানে রাষ্ট্রের ভিতরে বৈষম্য আছে। কথা কোন ঠিক না বেঠিক? নাকি খালি হাদি মানুষ, ইমাম রইসুদ্দিন মানুষ নয়? তো আপনি বিচার চাইলে রইসুদ্দিনের বিচার চান না কেন? তার মানে আমরা সবাই বৈষম্যের ভিতরে আছি। আমি যেই কথা বলার জন্য এই কথা বললাম, যারা রইসুদ্দিনকে, ইমাম সাহেবকে ধরে মব সৃষ্টি করে মেরে ফেললো, এরা মানুষ না? যারা হাদিকে গুলি করে মেরেছে এরাও তো মানুষ, ঠিক কিনা? যারা ওই কি চন্দ্র নাম মনে, দীপুচন্দ্র মনে হয়, দীপুচন্দ্রকে যারা মেরেছে এরাও তো মানুষ, ঠিক কিনা? যারা এই মারামারিতে লিপ্ত, এদের চরিত্র ভালো না খারাপ? জোরে বলেন, ভালো না খারাপ? আমি খারাপ চরিত্র বোঝানোর জন্য একটা উদাহরণ দিলাম আর কি। এরকম তো খারাপ চরিত্র যারা বলেন, যত ছিনতাই চুরি ডাকাতির ঘটনা ঘটে,
বহু এলাকায় আমি নিজেও একবার ডাকাইতের সম্মুখীন হয়েছিলাম। মাহফিল থেকে ফিরবার পথে 2014 সালে 4টা ডিসেম্বর, আমার ডেট মনে আছে। 2014 সালের 4টা ডিসেম্বর বানিয়াচং থেকে মাহফিল করে আসতেছিলাম। কালকে দেখলাম আমাদের এক ছোট ভাই হবিগঞ্জের খন্দকার তৌফিকুল ইসলাম সোয়াইবি, সে গেছে চুনটা মাহফিলে। চুনটা আমি মাহফিলে গেছি, সরাইল চুনটা বহুবার গেছি, ওদিকে আমি। ডাকাতের খপ্পরে পড়েছে। তো এই ডাকাত যারা রাস্তায় গাড়ি আটকায় ডাকাতি করে, গাড়ি আটকায় যারা রাস্তায় ডাকাতি করে, এরা মানুষ না? আপনি যদি রাত 2টা 3টার সময় রাস্তায় কয়েকটা কুকুর বসে আছে গুল হয়ে রাস্তার মোড়ে দেখেন, আপনি 3টার সময় বাসায় ফিরতেছেন, আপনার ভিতরে কি কোনো আতঙ্ক তৈরি হবে? না, কারণ কুকুর আপনার পকেট মারবে না, কুকুর আপনার পেটে ছুরি পড়বে না, এই নিশ্চয়তা আপনার কাছে আছে না নাই? কিন্তু আপনি যদি রাত 3টার সময় ফিরতেছেন, এমন সময় যদি আপনি রাস্তায় 2-3টা তাগড়া জোয়ান ছেলে দেখেন, তাহলে আপনার পালপিটেশন শুরু হয়ে যাবে, ভয় তৈরি হয়ে যাবে অন্তরে, ঠিক কিনা বলেন? তার মানে কি দাঁড়ালো? কুকুরের চেয়ে মানুষ আরো বেশি খারাপ। মানুষ কুকুর দেখলে ভয় পায় না, মানুষ দেখলে ভয় পায়। তার মানে আজকে মানবতা ভুলণ্ঠিত, আজকে পশুর মর্যাদা কুকুরের চেয়ে বেশি। আপনি কুকুর দেখলে ভয় পান না, মানুষ দেখলে ভয় পান। কথা ঠিক না বেটি? এই যে মানুষ দেখে আপনি ভয় পাচ্ছেন, এরা খারাপ চরিত্রের মানুষ। কি চরিত্রের মানুষ? খারাপ চরিত্রের মানুষ। তাহলে চরিত্র একটা গেল। হ্যাঁ, 2 নাম্বার হচ্ছে স্বাভাবিক চরিত্রের মানুষ। স্বাভাবিক চরিত্র আমি সংক্ষেপে লম্বা না করে, হুজুর চলে আসছেন মনে হচ্ছে, গাড়ি একটা ঢুকলো দেখলাম, তো সম্ভবত চলে আসছেন। আচ্ছা, যাই হোক, একটু দেরি হচ্ছে কারণ উনি অনুমতি চেয়েছেন। ঢাকা থেকে আসছেন তো, সবসময় তো ওনারা আসে না, মাজার শরীফ জিয়ারতে গিয়েছেন। যে সিলেট আসছি, জিয়ারত না করলে তো কেমন দেখা, এই জন্য একটু সময় হয়তো যাচ্ছে আর কি, নাইলে এতক্ষণ এয়ারপোর্ট থেকে আসতে সময় লাগার কথা নয়। তো 2 নাম্বার চরিত্র কি বলছি? স্বাভাবিক চরিত্র। কি চরিত্র? এটা হচ্ছে আওয়ামুন নাস, আমরা যারা আছি আমাদের চরিত্র বেশিরভাগের এরকম। এটা হচ্ছে আমরা প্রায় বলি আমি ভালোর জন্য ভালো, খারাপের জন্য খারাপ। আমরা মানুষরা বলি কি বলি না, যে কেউ যদি আমার সাথে ভালো আচরণ করে তাহলে আমি তার সাথে ভালো আচরণ করব, আর কেউ যদি আমার সাথে খারাপ আচরণ করে আমি তার সাথে খারাপ আচরণ করব। এই চরিত্র ভালো চরিত্রও নয়, খারাপ চরিত্রও নয়, এটা স্বাভাবিক চরিত্র। কি চরিত্র? স্বাভাবিক চরিত্র। ভালোর জন্য ভালো, খারাপের জন্য খারাপ। আমার সাথে কেউ খারাপ আচরণ করেছে, আমি এটা প্রতিশোধ নেই, ভুলি না, 5 বছর পরে হলেও প্রতিশোধ নেই, ঠিক কিনা বলেন? এবং বলি যে দিন একরকম যায় না, আমারও দিন আসবে, দেখে নিব, বলি কি বলি না? এই চরিত্র আমাদের বেশিরভাগ মানুষের, এটা হচ্ছে আমাদের চরিত্র, ঠিক কিনা বলেন? স্বাভাবিক চরিত্র। আর 3 নাম্বার হচ্ছে ভালো চরিত্র। কি চরিত্র? ভালো। ভালো চরিত্র হচ্ছে কেউ যদি আমাদের সাথে খারাপ আচরণ করে আমরা প্রতিশোধ নেই না, মাফ করে দিই। এরকম মানুষও আছে না নাই? প্রতিশোধ না নিয়ে মাফ করে দেয় এরকম মানুষ আছে কি নাই? হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে নববী শরীফে বয়ান দিলেন। এর মধ্যে একবার নবীজি বললেন যে তোমরা যদি দুনিয়ার থেকে কোনো বেহেশতি মানুষ দেখতে চাও তাহলে আমার অমুককে দেখো, আমার অমুককে দেখো। তো আরেকজন সাহাবী তার পিছু নিলেন। এই কথা বলার পর ওয়াজ যে আপনারা শুনতেছেন সবাই সমানভাবে গ্রহণ করতে পারে না। সবাই শুনে, কিন্তু সবাই কি সমানভাবে পয়েন্ট গ্রহণ করতে পারে? তো ওই সাহাবী ওই পয়েন্টটাকে গ্রহণ করেছেন। তিনি তার পেছনে পেছনে তার বাড়িতে গেছেন, গিয়ে বলছেন যে ভাই, আপনার বাড়িতে আমি মেহমান হইতে চাই, যদি আপনি রাজি থাকেন। উনি বলছেন মেহমান হবেন, অসুবিধা কি, থাকেন। 3 দিন থাকছেন। কয়দিন? 3 দিন থাকার পর যখন বিদায় নিচ্ছেন তখন বলতেছেন, আমি কেন আপনার বাড়িতে মেহমান হয়েছি জানেন? নবীজি বলেছেন দুনিয়া থেকে কোনো বেহেশতি মানুষ দেখলে আপনাকে যেন দেখি, কিন্তু আমি 3 দিন আপনাকে পর্যবেক্ষণ করেছি। যে নবীজি কেন আপনাকে এই কথা বললেন, কি বিশেষ গুণ আপনার ভিতরে আছে যার কারণে আপনি দুনিয়ার থেকেই বেহেশতের সার্টিফিকেট পেলেন, ওটা দেখার জন্য আমি এসেছিলাম। তো আমি তো আপনার মাঝে অতিরিক্ত কিছুই দেখলাম না।
আপনি আমার মতো 5 ওয়াক্ত নামাজ পড়েন, আমি যা করি তাই করেন। আপনি ঘুম থেকে উঠে ক্ষেত কৃষিতে যান, আবার বাড়িতে বিকালে ফিরে আসেন, আবার রাতে আমার মতোই ঘুমান, খাওয়া দাওয়া করেন, তো কেন নবীজি আপনাকে এই কথা বললেন? আমি এই 3 দিনে আপনি অতিরিক্ত আমার থেকে কোনো বিশেষ আমল করেন, কিচ্ছুই দেখি নাই আপনার মাঝে। তো আপনি বলেন গোপন কি আছে আপনার ভিতরে? সুবহানাল্লাহ। ওই সাহাবী বলছেন, ভাই আমার, আমি একজন অতি সাধারণ সিম্পল একজন মুসলমান, তোমার আর আমার ভিতরে কোনো পার্থক্য নাই। তুমি যা করো আমিও তাই করি, তুমি যা যেমনে দিন কাটাও আমিও এইভাবে দিন কাটাই। তবে আমি জানি না তোমার ভিতরে এই গুণ আছে কিনা। একটা গুণ আমার ভিতরে আছে, সেটা হচ্ছে সারাদিন মানুষের সাথে উঠা বসা করতে গিয়ে অনেক মানুষের সাথে আমার হিচিং হয়, দ্বন্দ্ব হয়, কনফ্লিক্ট হয়, ধাক্কাধাক্কি হয়। যত মানুষ আমার সাথে খারাপ আচরণ করে, আমি রাতের বেলা যখন এশার নামাজ পড়ে যখন বিছানায় যাই, আমি যখন বালিশে মাথা দেই, আমার সাথে যত মানুষের খারাপ ব্যবহার হয়েছে, যারা আমাকে কষ্ট দিয়েছে, আমি রাতের বেলা বালিশে ঘুমায়া সবাইকে ক্ষমা করে দেই। আমি কোনো প্রতিশোধ নেই না। ওই সাহাবী বললেন, আমার বুঝ হয়ে গেছে, এটা অত সহজ বিষয় নয়। কাউকে ছেড়ে দেওয়া, দেখব না, ছেড়ে দিব, ক্ষমা করে দিব, এটা অত সহজ বিষয় নয়। পড়েন না সুবহানাল্লাহ। টাকা পয়সা খরচ করিয়া মানুষ প্রতিশোধ নেয়, ঠিক কিনা বলেন? গুন্ডা মাস্তান লাগাইয়া প্রতিশোধ নেয়। হ্যাঁ, তো এটা কি সহজ গুণ না বড় গুণ? বড় গুণ। এটা হচ্ছে ভালো মানুষের গুণ। কোন মানুষের গুণ? তাহলে কয়টা বলছি? 3টা। প্রথমটা খারাপ গুণ, 2 নম্বরটা মোটামুটি স্বাভাবিক গুণ, 3 নম্বরটা ভালো গুণ, আর 4 নম্বর হচ্ছে উন্নত চরিত্র। কি চরিত্র? যেটা আল্লাহ নবীদেরকে দিয়েছেন, আমাদেরকে দেন নাই। এটা কোনটা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আখিরাতকে বিশ্বাস করে, যারা আখিরাতকে ভয় করে, আর যারা আল্লাহ রব্বুল আলামিনকে রাজি করতে চায়, খুশি করতে চায়, তাদের জন্য আমার রসূলের জীবনে রয়েছে উত্তম উন্নত আদর্শ। পড়েন সুবহানাল্লাহ। সেই উত্তম আদর্শ, উন্নত আদর্শ কি? সেই উত্তম উন্নত আদর্শ হচ্ছে, ভালো মানুষেরটা কি বলছিলাম? প্রতিশোধ নেয় না, কি করে না। আর উন্নত চরিত্রের মানুষ হচ্ছে প্রতিশোধ তো নেই না, বরং কেউ ক্ষতি করার পরেও তার উপকার করার থেকে তিনি বিরত থাকেন না। বড় করে বলেন সুবহানাল্লাহ। যেমন আপনি আল্লাহর রাস্তায় দান করেন, হ্যাঁ, এখন আপনি শুনলেন যে কোনো মানুষ আপনার বিরুদ্ধে পথে পথে বদনাম করে, আপনি তারে আর দিবেননি? যে ধনী মানুষ, বুঝিয়েন কথাটা, একজন ধনী লোক, তার পয়সা আছে, আল্লাহর রাস্তায় দান করে, তো যারে আপনি দেন সে কোনো কারণে আপনার বদনাম করে রাস্তাঘাটে, আপনি তারে দিবেননি? তার মানে আপনার চরিত্র উন্নত নয়। আপনারে গাইল দেয় দেখে আপনি তারে দেন না, কিন্তু আল্লাহরে গাইল দেয়, আল্লাহ তারে রিজেক্ট দেন কিনা? আল্লাহ কাফের রে খাওয়ায় কিনা? বলেন না ভাই। তার মানে আপনার চরিত্র ভালো কিন্তু উন্নত নয়। আমি একটা উদাহরণ দেই হাদিস শরীফ থেকে, এটা বুখারীতে এসেছে। হাদিসটা বুখারী শরীফে হাদিসে এসেছে, এক ইহুদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এসে খেজুর কিনেছে, কাঁচা খেজুর, গাছে রয়ে গেছে, আগে টাকা দিয়ে গেছে, বলছে যে অমুক দিন এসে কেটে নিয়ে যাব, পাকলে খেজুর কেটে নিয়ে যাব। এটা জায়েজ আছে শরীয়তে, এটা জায়েজ আছে। কাঁচা খেজুর গাছে রয়ে গেছে, তারিখ ঠিক করা হয়েছে, সে খেজুর নেওয়ার যে তারিখ বলে গেছিল, ওই তারিখের সপ্তাহ 10 দিন আগে চলে এসেছে। এসে সে রসুলের সাথে তুস্তাস শুরু করেছে, উগ্র আচরণ, অস্বাভাবিক আচরণ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পাশে ছিলেন, তিনি তার খাপের ভিতর থেকে তরবারি বের করে ফেলেছে। ইহুদি বলতেছে, মুহাম্মদ তুমি না নবী, তো তুমি আমার সাথে কথা রাখো নাই কেন? আমার খেজুর টাইম মতো দেও নাই কেন? এই জাতীয় কথা বলতেছে।
উমর রাদিয়াল্লাহু আনহু খাপ থেকে তরবারি বের করে বলেন, রসুলের সাথে বেয়াদবি করে এর তো বাঁচার অধিকার নাই। নবীজি উমর রাদিয়াল্লাহু আনহু হাত ধরে ধাক্কা দিয়ে নিচের দিকে হাত নামাই দিলেন। সুবহানাল্লাহ বলেন। হাত নামিয়ে দিয়ে বললেন, উমর থামো। যখন আল্লাহর রসুল হযরত উমরের হাত নিচের দিকে নামিয়ে দিয়েছেন, তরবারি তুলতে দেন নাই, ইহুদি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বুঝ হয়ে গেছে, আমি আপনার সাথে খারাপ আচরণ করবার জন্য আসি নাই। ও নবী গো, আমি তৌরিত পড়েছি, জবুর পড়েছি, ইঞ্জিল পড়েছি, আসমানি কিতাবগুলোর মধ্যে আপনার সম্পর্কে, অন্যান্য আসমানি কিতাবে আপনার চরিত্র সম্পর্কে লেখা আছে। আখেরি জামানার পয়গাম্বর যিনি হবেন তার অনেক গুণ, অনেক গুণাবলী আসমানি কিতাবগুলোর মধ্যে লেখা আছে। কিন্তু নবী গো, একটা গুণের কথা আমি দেখেছি, সেটা হচ্ছে কিতাবের মধ্যে, আসমানি কিতাবগুলোতে, আগেকার কিতাবগুলোতে লেখা আছে, আখেরি জবানার নবীর সাথে কেউ যদি খারাপ আচরণ করে, মূর্খের মতো আচরণ করে, তাহলে এই নবী শিক্ষিতের মতো আচরণ করবেন। পড়েন সুবহানাল্লাহ। আমি আপনার যত গুণাবলী তৌরিত, জবুর, ইঞ্জিলে পড়েছি, সেগুলো আমি দূর থেকে পরীক্ষা করেছি, আপনি পাশ করেছেন। কিন্তু আপনার সাথে কেউ যদি মূর্খের মতো আচরণ করে, আপনি কেমন আচরণ করেন সেটা আমার পরীক্ষা করবার বাকি ছিল। এই জন্য খেজুর কিনবার বাহানা করেছি। আমার উদ্দেশ্য খেজুর কেনা নয়, আমি খেজুর কেনার বাহানা করে আপনার সাথে মিসবিহেভ করেছি, খারাপ আচরণ করেছি। আমি পরীক্ষা করতে চাইছিলাম আপনি খারাপ আচরণের জবাবে কেমন আচরণ করেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উমরের তরবারি তোলা এটা প্রমাণ করে উমর নবী নয়, আর আপনার তরবারি নামিয়ে দেওয়া প্রমাণ করে আপনি আল্লাহর রসুল। আমার খেজুরের দরকার নাই, আমারে পড়াই দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, জোর করে ইসলাম প্রতিষ্ঠা হয় না। হয় কি বলেন? হয়। জোর করে ইসলাম প্রতিষ্ঠা হয় না। আল্লাহর রসুল আদর্শ দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করেছেন। সুবহানাল্লাহ। তা এই যে আল্লাহর রসুল, সে খারাপ আচরণ করলো, তারপরেও তিনি খারাপ আচরণ করলেন না, তরবারি নামাই দিলেন। এটাই শেষ নয়, হযরত ওমরকে আল্লাহর রসুল হুকুম করলেন, ওমর তার গাছের খেজুর কেটে দাও, আর তুমি যে তরবারি তুললা এটা তো ঠিক করো নাই, এই তরবারি তোলার কাফারা দাও। কি কাফারা? বলে তাকে এক জুড়ি অতিরিক্ত তার পাওনা খেজুর দিয়ে সাথে আরো এক জুড়ি অতিরিক্ত খেজুর তাকে দিয়ে দাও। পড়েন সুবহানাল্লাহ। এটাকে বলা হয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই উসওয়ায়ে হাসানা, এই উসওয়ায়ে হাসানা আল্লাহ পাক সমস্ত নবীদেরকে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। একটা ছোট্ট কথা মনে হলো বলি। হযরত মুসা আলাইহিস সালামার জওয়ানায় আপনারা নাম শুনেছেন কারুন। কারুনের নাম শুনছেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে হুকুম করলেন যে আপনি কারুনের কাছে যান, যে কারুনকে বলেন জাকাত দিতে। ও জাকাত দেয় না, ও কোটি কোটি টাকার মালিক, কিন্তু সে কি করে না? জাকাত দেয় না। মুসা আলাইহিস সালাম গিয়ে কারুনকে বললেন, আল্লাহর পক্ষ থেকে হুকুম এসেছে তুমি জাকাত দাও। সে তখন মদের আড্ডার মধ্যে ছিল। কারণ তাকে ডেকে এনে মুসা আলাইহিস সালাম যখন এই দাওয়াত দিয়েছেন, সে খুব বিরক্ত হয়েছে। কারণ সে নারী নিয়ে মদের আড্ডায় এই জায়গা থেকে তুলে এনে তাকে ডিস্টার্ব করা হয়েছে। সে খুব বিরক্ত হয়ে আসে, বলে আমি মুসার বিরুদ্ধে প্রতিশোধ নিব। কে? কারুন। মুসার বিরুদ্ধে প্রতিশোধ নিব। এখন প্রতিশোধ সে কীভাবে নিবে? তার কাছে একজন দেহপোষারিণী, আমরা যাদেরকে বেশ্যা বলি, তার দেশের সব থেকে সুন্দরী একজন নারী ছিল, যে কারুনের রাজদরবারে সবসময় যাতায়াত করত কারুনের মনোরঞ্জন করার জন্য। পড়েন নাউজুবিল্লাহ। ওই মহিলার নাম তফসিরের মধ্যে আসছে সবজা, সিন বা জিম গুলতা, সাবজাতুন, সাবজা।
সাবজা তাফসিরের মধ্যে আসছে। ওই সবজাকে কারুন ডাকলো, ডেকে বলল, তোমাকে তো আমি যখন ডাকি তখন আসো, টাকাও দেই, সবই ঠিক আছে, আমার একটা বিশেষ কাজ করে দিতে হবে, এটার জন্য তুমি যত টাকা চাও তত টাকা দিব। তো সবজা বলতেছে, আমি তো তোমার হুকুমের দাসী, আর টাকা পাওয়ার জন্যই তো আমি তোমার কাছে আসি, টাকা দিলে করব না এমন কোনো কাজ আমার নাই, কি করতে হবে সেটা বলো। তো কারুন বলছে, মূসা নামে এক লোক বের হয়েছে, জানো তো, এ আমাদের আধিপত্যে হাত দিয়েছে, আমাদের ক্ষমতায় হাত দিয়েছে, আমার দম্ভ সে চুরমার করে দিচ্ছে, সে আমার কাছে এসে জাকাত চায়, টাকার ভাগ চায়, তাকে নাকি টাকার ভাগ দিতে হবে। সে তো আর আল্লাহ বুঝে না, বুঝছেন না, বলে মূসা আমার টাকার ভাগ চায়, তো ওর সাথে তোমাকে একটা কাজ করতে হবে। বলে কি কাজ? বলে আমি একটা মিটিং জমাবো, সেই মিটিংয়ের মধ্যে হাজার হাজার দেশের গণ্যমান্য মানুষ থাকবে, ওদের সামনে তুমি বলতে হবে যে মূসা তোমার সাথে জেনা করে। জোরে বলেন না, না ওজু। দেখুন আল্লাহর নবীর বিরুদ্ধে কত বড় পরীক্ষা। নবীরা কি পরীক্ষা দেন নাই? আপনি যত উন্নত মর্যাদার মানুষ হবেন, আপনার পরীক্ষা তত বড় হবে। কথা ঠিক না বেটি? ক্লাস 1-এর প্রশ্ন আর মাস্টার্সের প্রশ্ন কি সমান নেই? হ্যাঁ, তো আপনি যদি 1 লেভেলের ইমানদার হন, 1 লেভেলের পরীক্ষা হবে আপনার। আপনি যদি মাস্টার লেভেলের, PhD লেভেলের ইমানদার হন, আপনার পরীক্ষাও তত কঠিন হবে। তো নবীগণের চেয়ে বড় কোনো পরীক্ষা দুনিয়াতে কেউ দেন নাই। সব নবীরা পরীক্ষা দিয়েছেন, দেন নাই? এগুলা তো আপনারা জানেন, উলামায়ে কেরামদের কাছ থেকে শুনেছেন। আগুনে পড়িয়া পরীক্ষা দেওয়া, এটা কি ছোট পরীক্ষা? হ্যাঁ, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম থেকে এত বড় পরীক্ষা নিয়েছেন, কোন নবী পরীক্ষায় ফেল করেন নাই। সুবহানাল্লাহ পড়েন। তো সবজা বলল, এটা আমার জন্য কোনো ব্যাপারই না, আমি তো ওর সাথে জেনাই করি নাই কোনোদিন, সেও করে নাই, তো টাকা পাইয়া মুখ দিয়ে এক কথা বলতাম, তো কি আসে যায়, বলে দিব, অসুবিধা কি? তো একটা মেলা বসতো সমুদ্রের কিনারায়, বড় করে একটা মেলা বসে সমুদ্রের কিনারায়। ওই মেলার মধ্যে দেশের হাজার হাজার মানুষ এসে জমা হয়। তো কারণ বলতেছে, ওই মেলার মধ্যে মূসা আসবে, তুমি নিশ্চিত থাকো। তো সবজা বলতেছে, কিভাবে বুঝলা তুমি মূসা আসবে এখানে? বলে মূসা যেখানে মানুষের গ্যাদারিং দেখে, পাবলিক গ্যাদারিং, ওখানেই মূসা গিয়া তার আল্লাহর কথা বলে, এটা তার অভ্যাস। তো মূসা যখন একটা জমায়েত দেখবে, ওখানে মূসা যাবে, গিয়া আল্লাহর কথা বলবে। তুমি তখন দাঁড়ায় বলবে, এই বেশি সুফিগিরি, আল্লাহর কথা বলিও না, তোমার এই হচ্ছে তোমার চরিত্র, তুমি স্টেজে দাঁড়ায় এই কথা বলে দিবা। সবজাকে সে কন্ট্রাক্ট করছে, কথার কথা ধরেন 1 লাখ টাকা, 50,000 টাকা অ্যাডভান্স নাও, নিয়ে যাও, বাকিটা বলার পরে দিব, বাকিটা বলার পরে দিব। মেলা কায়েম হয়েছে, লক্ষ লক্ষ হাজার হাজার জনতা জমায়েত হয়েছে। হযরত মূসা আলাইহিস সালাম স্টেজের মধ্যে গিয়ে উঠেছেন দ্বীনের তাবলীগ করার জন্য, আল্লাহর দিকে মানুষকে ডাকবার জন্য। মূসা আলাইহিস সালাম আর চেহারা মোবারকের দিকে তাকায়া সবজা তাকায়া আছে, কারণ সবজার একটা দায়িত্ব দেওয়া আছে। কথা বলেন ঠিক না বেঠিক? একটা কথা খেয়াল রাখবেন, কোন নবীকে আল্লাহ পাক অসুন্দর করে সৃষ্টি করেন। আমি বলছি না কালো মানুষ সুন্দর না, কিন্তু সমস্ত নবীগণ ফর্সা ছিলেন। সমস্ত নবীগণ কি ছিলেন? একজন নবীও কালো ছিলেন না, নিগ্রো ছিলেন না, সমস্ত নবীগণ ফর্সা ছিলেন। তো মূসা আলাইহিস সালাম ওই জমানার, এবং আরেকটা কথা খেয়াল রাখবেন, জমানার মধ্যে যাকে আল্লাহ নবী বানান তার থেকে সুন্দর কোনো মানুষ থাকে না। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তো ওই মজলিসে হাজার লক্ষ মানুষের মধ্যে সব থেকে সুন্দর কে? বলেন না, সব থেকে সুন্দর কে? মূসা আলাইহিস সালাম। তো মূসাকে তো সবজা এর আগে কোনোদিন দেখেই নাই, দেখছেন এর আগে কোনোদিন? তো দেখেই নাই, সে তো দেখে কারুনকে। সবজা প্যান্ডেলের মধ্যে বসে আছে, মূসা আলাইহিস সালাম বক্তব্য দিচ্ছেন। সবজা মূসা আলাইহিস সালামকে দেখে
মনে মনে ভাবতেছে, কারুনের কথা ভাবতেছে, আর কারুন ওই দিক থেকে বারবার ইশারা করতেছে, সবজা উঠে যাও, সবজা উঠো। সবজা মূসা আলাইহিস সালামের চেহারার দিকে তাকাইয়া তার কলবের মধ্যে পরিবর্তন এসেছে, চোখ দিয়া পানি পড়া শুরু হয়েছে। এত নুরানি চেহারা মোবারক আর এত সুন্দর করে যিনি কথা বলেন, তার বিরুদ্ধে টাকা তো দূরের কথা, সারা দুনিয়া আমাকে দিয়ে দিলেও আমি তার বিরুদ্ধে এমন অপবাদ দিতে পারবো না। এখন কারুন বারবার বলতেছে, উঠ উঠ সবজা, যা বল। এবার সবজা উঠেছে, উঠিয়া স্টেজে গেছে। স্টেজে গিয়া বলতেছে, ভাই সব, আমাকে কারুন এখানে দাঁড় করাইছে, 50,000 টাকা অ্যাডভান্স দিছে, বাকি 50,000 বলার পরে দিবে বলছে। প্রতি রাত্রে কারুন আমারে নিয়ে মনোরঞ্জন করে। এই কারুন বলেছে মুসার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়ার জন্য। বিশ্বাস করুন, এই মানুষকে আজকের আগে কোনো দিন আমি দেখি নাই। বড় করে বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে এইভাবে উন্নত চরিত্র দিয়েছেন, যেই চরিত্র তাদের কথা শুনে, চেহারা দেখে অন্য মানুষরা ঈমান এনেছে। সুবহানাল্লাহ। তো যাই হোক, কথা অনেক বলে ফেললাম। নবীদেরকে আল্লাহ পাক 3টা বিষয় দিয়েছেন: ওহী, মুজিজা, উন্নত চরিত্র। ওহী, মুজিজা, দেখো কি, ওহী, মুজিজা এবং উন্নত চরিত্র। আসলে যদি উনি রেডি থাকেন নিয়ে আসি, আর যদি ফ্রেশ হইতে চান ফ্রেশ হয়ে নিয়ে আসি। তো দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তো মুহতারাম হাজিরিন, নবীজি মেরাজ শরীফে গেলেন, এটা নবীজির সর্বশ্রেষ্ঠ মুজিজা। আমি জুমায় কথা বলতেছি, সামনের জুমায় বলবো, আজকে এই জন্য ডিটেইল আর ওদিকে যাচ্ছি না, একটা কথা শুধু বলছি। নবীজি যখন মেরাজ শরীফ থেকে ফিরে আসবেন, নবীজির সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক কথা হয়েছে। একটা কথা খেয়াল করবেন, একটা হচ্ছে যে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ওহী, আর একটা হচ্ছে একান্তে কথা। আমরা অনেক সময় বিশেষ কোনো বিষয় থাকলে বলি যে ভাই এই আলোচনাটা টেলিফোনে করা যাবে না, হয় আপনি আসেন নাইলে আমি আসি আপনার কাছে। আমরা বলি কি বলি না? সব কথা কি আমরা টেলিফোনে সারতে পারি না। কিংবা বিশেষ গুরুত্ব দেওয়ার জন্য আমরা কারো বাড়িতে যাই, এটা আমরা রাস্তাঘাটে পাইলেও বলি না। রাস্তাঘাটে ভাই আপনার সাথে কথা আছে, তবে আপনার বাড়িতে যাব, চা খায় আপনার সাথে কথা বলবো। এটা আমরা কেন করি? অতীব গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে কথা বলার জন্য। তো আল্লাহ পাক যত গুরুত্বপূর্ণ বিষয়, সেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজের রাত্রে নবীর সাথে কথা বলেছেন। সুবহানাল্লাহ। তো যতগুলা কথা হয়েছে, এর মধ্যে একটা কথা হচ্ছে, আমি গত জুমায়, এই জুমার আগের জুমায়, আজকের আগের জুমায় আমি আপনাদেরকে বলেছিলাম যে আল্লাহ রব্বুল আলামিন নবীজির সুপারিশে মেরাজের রাত্রে 4,90,00,000 উম্মতে মুহাম্মদীকে ক্ষমা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমি জুমার বয়ানে বলেছি, মানে 70,000 করে 700 বার নবীজি চেয়েছেন। কথা রিপিট করতে চাচ্ছি না। সর্বশেষ যখন নবীজি আরো চাইতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব আমার আপনি চলে যান, কুল্লু উম্মাতিন ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আপনার উম্মত যারা অবাধ্য নয়, আপনার উম্মত যারা আপনার বাধ্য, আপনার অবাধ্য নয়, আপনার বাধ্য অবাধ্য ছাড়া আপনার যত উম্মত আছে, কুল্লু উম্মাতিন ইয়াদখুলুনাল জান্নাহ, সমস্ত আপনার সমস্ত উম্মতকে আমি জান্নাত দান করব। পড়েন সুবহানাল্লাহ।
তবে শর্ত কি? আপনার অবাধ্য হইতে পারবে না। শর্ত কি? কথা বুঝেননি আমার? আপনার অবাধ্য হতে পারবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার অবাধ্য আবার কারা? আপনার উম্মত আবার আপনার অবাধ্য হবে নাকি? আপনার উম্মত কেমনে আপনার অবাধ্য হয়? নবীজি বললেন, মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যেই ব্যক্তি নিঃশর্তভাবে আমি রাসূলের আনুগত্য করে, মান আতানি দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি নিঃশর্তভাবে আমার আনুগত্য করে তারা বেহেশতে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যেই ব্যক্তি আমাকে মানে না সে আল্লাহরও অবাধ্য, সে জান্নাতে যেতে পারবে না। পড়েন নাউজুবিল্লাহ। এটা মেরাজের কথা, এটা মেরাজের রাতের কথা। কোন রাতের কথা? মেরাজের রাতের কথা। কথাটা গুরুত্বপূর্ণ কিনা বলেন? এই জন্য যারা মুফাসসিরে কোরআন তাফসীর করেন আবার রসুলকে আমাদের মতো মানুষ বলে, আছে না নাই? মুফাসসিরে কোরআন তাফসীর করে আবার বলে রসুলের চেহারা আর আবু জেহেলের চেহারা। এই কয়েকদিন আগে ভিডিও দেখুন, বলতেছে রসুলের চেহারা আর আবু জেহেলের চেহারা একরকম ছিল। আল্লাহর কসম, এ তো আলেম তো নয়, তো নয়, এ মুসলমানই নয়। রসুলের চেহারা আর আবু জেহেল, আর কিচ্ছু, আর কোনো ওয়াজ তুমি পাও না খুঁজে? বলে রসুলের চেহারা আর আবু জেহেলের চেহারা নাকি একরকম ছিল। এই কথা বলার পর সে জান্নাত আশা করতে পারে? সে জান্নাত আশা করতে পারে না। এই জন্য ভাই, যেন তেন তাফসীরের মাহফিলে যাবেন না। যেখানে রসুলের মহব্বত আছে, যেখানে রসুলের ভালোবাসা আছে, যেখানে রসুলের আনুগত্য আছে, আর সেই রসুলের ভালোবাসা, রাসূলের আনুগত্য শিখানোর জন্যই হাজী মফিজ আলী চিশতি রহমতুল্লাহ আলাইহি এই মসজিদ এবং মাদ্রাসা প্রতিষ্ঠা করে গেছেন। কথা কোন ঠিক না বেঠিক? আজকে উনি দুনিয়াতে নাই, কিন্তু ওনার রুহু আমাদের এই মাহফিল, এই সব কিছু দেখছে। উনি যে বাগান সাজিয়ে গেছেন, উনি যে একজন আল্লাহর মকবুল বান্দা ছিলেন, এতে কোনো সন্দেহ নাই। আমি যতদিন ওনাকে দেখেছি ওনার মধ্যে কোনো দ্বিচারিতা দেখে নাই। সামনে পিছনে কথা বলতেন না। এখানে যারা হাফেজ সাহেব ছিলেন, নামাজ পড়াইতেন, ইমাম ছিলেন, মুয়াজ্জিন ছিলেন, কোনো দোষ দেখেছেন স্ট্রেট কাট বলতেন, এটা দিয়ে আপনার চলবে না। একেবারে স্পষ্টবাদী মানুষ ছিলেন। আমি নাম বলবো না। একজন আলেম, তিনি তখন ছাত্র, তিনি তখনও কামিল পাশ করেন নাই, ফাজিল পাশ করেন নাই। হাজী মফিজ আলী চিশতি রহমতুল্লাহ আলাইহি, তার ইমানটা কি আমি আপনাদেরকে বলতেছি। তো উনি জিজ্ঞেস করেছেন, আপনি কামিল কোথার থেকে পাশ করেছেন? তো উনি উত্তর দিয়েছেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এরা কামিল পাশ ছিলেন না। আপনারা কি বুঝছেন বিষয়টা? ওনার এই উত্তরটা আপনাদের বিবেক কি বলে, ভুল না সঠিক? ভুল। ওনার বলা উচিত ছিল যে চাচা বাবা যেটাই বলেন, যে আমি এখনো পড়াশোনা করতেছি, আমি এখনো কামিল পাশ করি নাই, ঠিক না? কিন্তু সেটা তিনি না বলে তিনি কি বলেছেন? তা হাজী মফিজ আলী চিশতি রহমতুল্লাহ আলাইহি উনি বললেন যে আমার অভ্যাসে এটা নাই, নাইলে আমি আপনার থাপ্পড় দিয়া দাঁত ফালাই দিতাম। আবু বকর সিদ্দিক আমার রসুলের ইউনিভার্সিটির ছাত্র ছিলেন। আবু বকর সিদ্দিক ঈমান শিখেছেন, আমল শিখেছেন রসুলের কাছ থেকে। বড় করে বলেন সুবহানাল্লাহ। সিদ্দিকে আকবর ইসলাম শিখেছেন সরাসরি রসুলের কাছ থেকে। সিদ্দিকে আকবরের আবার কামিল পাশ করা লাগে নাকি? হ্যাঁ। তো তিনি বললেন, আপনাকে দিয়ে হবে না, আসসালামু আলাইকুম, আপনি চলে যেতে পারেন। তার ইমানটা বুঝছেন আপনি? নো কম্প্রোমাইজিং, একেবারে নো কম্প্রোমাইজিং ক্যারেক্টার ছিল না, কম্প্রোমাইজ করতেন না। জুমার নামাজে আমার তো আর ওরকম সুর নাই, বাংলাদেশে সুরওয়ালা বক্তা যারা আছে, নবীজির শান বয়ান করলে অজর নয়নে তার চোখ থেকে পানি ঝরত। নবীজির শান বলা হয়েছে,
আর ওনার চোখ থেকে পানি আসে না, এ কোনোদিন আমি দেখিনি। এটা সুর দিয়ে বলা লাগতো না, এমনিই নবীজির শান বললে তার অন্তর বিগলিত হয়ে যেত। এবং তিনি যখন নবীজির শানে কসিদা পড়তেন, তিনি নিজেই লিখতেন, যদিও এগুলা ওই ছন্দ সবসময় মিলতো না, কিন্তু তার মতো তিনি পড়তেন। এটা হচ্ছে আবেগের ব্যাপার। তো তিনি যখন কসিদা লিখে নিজে নিজে যখন পাঠ করতেন, নবীর শানের নাত পড়তেন, যতক্ষণ পড়তেন ততক্ষণ কাঁদতেন, যতক্ষণ পড়তেন ততক্ষণ কাঁদতেন। এমন এশক, এমন মোহাব্বত। ভাই, পৃথিবীতে বহু মানুষের টাকা পয়সা আছে, মফিজ আলী সাহেবের চেয়ে বেশি টাকা পয়সাওয়ালা মানুষ খাদিম পাড়ায় নাই, শাহপরানে নাই, সিলেটে নাই, কিন্তু এত বড় কলিজা বহুত বেশি পয়সাওয়ালা মানুষেরও নাই। এই রাস্তার সাথে লাগানো এত দামি জায়গা মসজিদের জন্য, মাদ্রাসার জন্য ওয়াকফ করে দিয়ে যাওয়া, তাও নিজের নামে নয়, আল্লাহর রসুলের নামে মসজিদ মাদ্রাসা, আল্লাহর রসুলের নামে মসজিদ মাদ্রাসা জায়গা ওয়াকফ করে দিয়ে যাওয়া, এটা হচ্ছে কবুলিয়তের সিগনাল, কবুলিয়তের নিশানা। ঠিক কিনা বলুন? এখন এখানে যে হাফিজি মাদ্রাসা আছে, এই হাফিজি মাদ্রাসা, এটা এখানে ভাইয়েরা আছেন, মঈনুদ্দিন ভাই আছেন, শামসুদ্দিন ভাই আছেন। এই হাফিজি মাদ্রাসা, শুধু হাফিজি মাদ্রাসা দিয়ে দিন কায়েম হবে না। আপনারা কি আমার কথা বুঝতেছেন? শুধু হাফিজি মাদ্রাসা দিয়ে দিন কায়েম হবে না, এই বাচ্চাদেরকে হাফেজ হওয়ার সাথে আলেম বানাতে হবে। এরা এক একজন সুন্নিয়তের মর্দে মুজাহিদ হতে হবে। কমপক্ষে একটা দাখিল মাদ্রাসা প্রয়োজন। কামিল যদি এখন আমরা করতে নাও পারি, কমপক্ষে কি দরকার? কমপক্ষে একটা দাখিল মাদ্রাসা দরকার। দাখিল পর্যন্ত পড়ার পরে সে এখান থেকে কাদরিয়া জামিয়ায় গিয়ে, বড় মাদ্রাসায় গিয়ে পড়াশোনা করে বড় আলেম হতে পারবে। সেই সুযোগ আছে না নাই? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জাহান্নাম থেকে বাঁচতে চাও? আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই কি চাই না? নবীজি বলেছেন, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, আমি নবী 4টা ফর্মুলা তোমাদেরকে দিচ্ছি। 5 নাম্বারটার সুযোগ নাই, 4টা। কোন আলেমান, তুমি আলেম হও। তুমি কি হও? আমরা কি আলেম হতে পেরেছি? পারি নাই। নবীজি বলেন, আলেম হতে পারো নাই। 2 নাম্বার, তোমার জন্য একটা সুযোগ আছে, আও মুতাআল্লিমান, তুমি ছাত্র হও। কি হও? আলেমের ছাত্র হও। সেটারও সুযোগ আমাদের জীবনে অনেকের আসে নাই। 3 নাম্বার, নবীজি বলছেন, তুমি ছাত্রও হতে পারো নাই, আলেমও হতে পারো নাই। 3 নাম্বার, তোমার জন্য একটা অপশন আছে, একটা সুযোগ আছে, সেটা হচ্ছে আও মুস্তামিয়ান, আলেমের মজলিসে যাও, আলেমের বক্তব্য শোনো, বয়ান শোনো, কথাবার্তা শোনো। কারণ এই মজলিসগুলা কায়েম করা হয় দিন শিক্ষা দেওয়ার জন্য। ঠিক কিনা? আলেমের কথা শোনো। তবে যে আলেম ওই যে উল্টাপাল্টা তফসির করে, তার কথা নয়, আমি যেটা একটু আগে আপনাদেরকে বললাম। 4 নাম্বার, নবীজি বলছেন, আও মুহিব্বান, আলেমকে ভালোবাসো, আলেমকে মহব্বত করো। ওয়ালা তাকুনিল খামেসা ফাতাহলিক, 5ম কোনো কিছু হইও না, তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে। তাহলে নবীজির হাদিস শরীফ অনুযায়ী 1 নাম্বার হচ্ছে আলেম হও, 2 নাম্বার আলেমের ছাত্র হও, 3 নাম্বার আলেমের মজলিসে বসো, আলেমের কথা শুনো, আর 4 নাম্বার হচ্ছে আলেম ওলামাদেরকে মহব্বত করো। আচ্ছা, আমি প্রায় জায়গায় এই কথাটা বলে থাকি, আমরা আলেম ওলামাদেরকে মহব্বত করি না? যেমন আপনি কারোর সাথে দেখা হয়েছে, জোর করে 1 কাপ চা খাওয়াচ্ছেন, হুজুর 1 কাপ চা খাইয়া যান। অনেক সময় মসজিদ থেকে নামাজ পড়িয়া, আসরের নামাজ পড়িয়া মাগরিবের 1-1.5 ঘন্টা বাকি, টানিয়া নিয়ে বাসায় চলে যাচ্ছেন, হুজুর আমার ঘরে 1 কাপ চা খাই আসেন। করেন না আপনারা? অনেক সময় এশার নামাজ পড়ে হুজুরকে টেনে, হুজুর আসেন। আমি পাঠানটুলা বাইতুল মামুর জামে মসজিদে 7 বছর ইমামতি করছি। জোর করে, দেখা গেল আমার বাসায় অনেক খাবার দাবারের আয়োজন সব কিছুই করা হয়েছে, কিন্তু মসজিদ থেকে জোর করে টেনে নিয়ে আমার আরেকজন খাওয়াই দিছে।
এখন আমার স্ত্রী ঘরে বসে অপেক্ষা করতেছেন, আমি বলছি তোমরা খেয়ে নাও, আমি খেয়ে ফেলছি। এই ঘটনা শতদিন 1000 দিন ঘটছে, বুঝছেন? তো এই যে মানুষ জোর করে মহব্বত করে নিয়ে খাওয়া, এই যে আমরা মাহফিলগুলোতে যাই, রাতে রাস্তায় কত মানুষ যে আমাদেরকে জোর করে আপ্যায়ন করে, জানেন? পেট্রোল পাম্পে পেট্রোল নেওয়ার জন্য দাঁড়াইছি, এখন দেখা যায় 3 দিক থেকে 3 জন দৌড়াই আনিয়া, একজনে আনিয়া বিস্কুট দিচ্ছে, একজনে আনিয়া কফি দিচ্ছে, আরেকজনে আনিয়া কেক দিচ্ছে, হুজুর একটু খান, মেহরবানি করে। ঠিক আছে, এগুলা করে কি করে না? এগুলা কি শুধু আমাকে করে না, সবাইকেই করে, সমস্ত আলেমুল আমাদেরকে করে। এটাকে বলে আলেমদের প্রতি ভালোবাসা। আলেমদের প্রতি কি ভালোবাসা? তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, আপনি যদি আপনার আলেমকে ভালোবাসেন, দুনিয়ায় কোনো আলেমকে ভালোবাসেন, আলেমুল আমাদের, আমার আলাউদ্দিন সাইফি সাহেব ওয়াজ করছেন মাগরিবের পরে, হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন উলামায়ে কেরামের বিচার করবেন আড়ালে, সাধারণ পাবলিককে দেখতে দিবেন না। সুবহানাল্লাহ। কারণ এরা আলেম, দোষ করছে। দুনিয়াতে আলেমদের দোষ আছে না, গুনাহ আছে না? আছে। কিন্তু আলেম হওয়ার কারণে এদেরকে আল্লাহ হাসরের মাঠে লজ্জা দিবেন না। সুবহানাল্লাহ। এখন আল্লাহ পাক আলেমদেরকে যখন বিচার করে যখন ছেড়ে দিবেন, বেহেশত দিয়ে দিবেন, বেহেশতে যাও, রাস্তা যখন বেহেশতের দিকে তারা রওনা করবেন, তখন রাস্তার মধ্যে এক লোক এসে বলবে, হুজুর যান কোথায়? বলে বেহেশতে যাই। বলে বেহেশতে যাচ্ছেন? আপনি যে আলেম হয়েছিলেন, আপনি কার খায়ে আলেম হয়েছিলেন? আপনি আমার বাড়িতে লজিং ছিলেন, আমার ভাত খাইছেন, আমার তরকারি খাইছেন, আমার পানি খাইছেন, আমার ঘরে থাকছেন, আর এখন আমাকে ছেড়ে বেহেশতে চলে যাচ্ছেন। এই দৃশ্য দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবেন, ও আমার ফেরেশতারা, এই বান্দা এই বান্দার কাছে কি চায়? ফেরেশতারা বলবেন, আল্লাহ এই কাহিনী, এই ঘটনা। আল্লাহ পাক বলবেন, এই বান্দা কি সত্য বলছে না মিথ্যা বলছে? ওই আলেমকে জিজ্ঞেস করো। আল্লাহ জানেন না বিষয়গুলো, কিন্তু আল্লাহ পাক ইকরার নিবেন। তখন ওই ফেরেশতারা আলেমকে জিজ্ঞেস করবেন যে আপনার পথ আটকে দিয়েছে, সে কি সত্যিই বলতেছে যা বলল? তখন আলেম বলবেন, হ্যাঁ সত্যি বলছে। বেহেশতে মিছা কথা হওয়ার কোনো সুযোগই থাকবে না। ঠিক কিনা বলেন? কিয়ামতের মাঠে কি কেউ মিথ্যা কথা বলতে পারবেন? কোনো কিছু গোপন করতে পারবেন? আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন ময়দানে মাহশর যখন কায়েম হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জবান সিলগালা করে দিবেন। জবান কথা বলতে পারবে না, মুখের জবান বন্ধ হয়ে যাবে। হাত খুলে দিবেন, হাতে কথা বলবে। পা খুলে দিবেন, পায়ের জবান খুলে যাবে, পা কথা বলবে। এই হাত দিয়া সুদ খাইছেন, ঘুষ খাইছেন, পরের হক নষ্ট করেছেন। এই পা দিয়া হেঁটে হেঁটে যাত্রা গানে গেছেন নাকি মসজিদে গেছেন, সব কিছু হাত এবং পা বলবে। আপনার জবান কোনো কথা বলার দরকার পড়বে না। পড়েন সুবহানাল্লাহ। তো ভাই, হাসরের মাঠে কি মিথ্যা বলা যাবে? আলেম বলবেন, ও ফেরেশতারা, এই বান্দা সঠিক বলেছে। আমি তার বাড়িতে লজিং ছিলাম, তার ঘরে খেয়েছিলাম, রাস্তায় মহব্বত করে আমাকে 1 কাপ কফি খাওয়াইছিল, তার বাড়িতে ওয়াজের মাহফিলে গিয়েছিলাম, মহব্বত করে এসে আমার গ্লাসের মধ্যে পানি ঢেলে দিয়েছিল। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, আমি যদি আলেমকে বেহেশতে দিতে পারি, তাহলে কেন নয় তার খাদেমকে? এই বেহেশত অতি সামান্য ছোট জায়গা নয়, সব থেকে গরিব বেহেশতি যেই ব্যক্তি হবে। গরিব বেহেশতি মানে কি? সব থেকে কম আমল নিয়ে যেই লোক বেহেশতে যাবে, হাদিস শরীফে নবীজি বলেছেন, তার জন্য সব থেকে কম আমলওয়ালা বেহেশতি মানুষের জন্য এই পৃথিবীর সমান 10টা পৃথিবীর সমান একটা বেহেশত আল্লাহ পাক দান করবেন। তাইলে পীর বুজুর্গ নবী ওলি কোথায় থাকবেন চিন্তা করেন। এবার চিন্তা করেন, সব থেকে কম আমলদার একজন আল্লাহর বান্দার জন্য আল্লাহ পাক পৃথিবী সমান 10টা বেহেশত বানায় রাখছেন। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ও ফেরেশতারা, আমার বেহেশতের মধ্যে জায়গার কোনো অভাব নাই। যেহেতু আমার এই বান্দা আমার এই আলেমকে মহব্বত করেছিল,
এই খাতিরে আমি তাকে মাফ করে দিলাম, এই আলেমের সাথে তাকে বেহেশতে দিয়ে দাও। পড়েন সুবহানাল্লাহ। ও বাবারা, তাফসীরে কবিরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, মুসা আলাইহিস সালাম একবার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, তো দেখলেন একটা কবরের মধ্যে আযাব হচ্ছে। ফিরে আসবার সময় তিনি দেখেন ওই কবরে আযাব নাই, কিংবা 2-4 দিন 1 সপ্তাহ পরে যখন আসতেছেন তখন দেখেন ওই কবরে আযাব নাই। হ্যাঁ, তো মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করেন, কবরে আযাব দেখার ক্ষমতা আল্লাহ পাক আমাদেরকে দেন নাই, আমাদেরকে দেন নাই, নবীদেরকে দিয়েছেন। আমরা যদি কবরের আযাব দেখতাম, উলামায়ে কেরামগণ মুফাসসিনে কেরামগণ লিখেছেন, কেন আল্লাহ আমাদেরকে কবরের আযাব দেখার ক্ষমতা দেন নাই? কবরের আযাব সত্য না মিথ্যা? বিশ্বাস করতে হবে কি না? কিন্তু আমরা দেখি না কেন? কারণ এত কঠিন আযাব হয় যে আযাব দেখলে আমরা আর কেউরে কবরেই দিতাম না, আমরা তখন ওই লাশ হয়তো অন্য কিছু করতাম। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে কবরের আযাব দেখার সুযোগ দেন নাই। তো মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ দেখলাম কিছুক্ষণ আগে এই কবরে আযাব হচ্ছে, এখন আযাব নাই, কারণ কি? কি হইল? কি ঘটনা ঘটলো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসা, এই লোকটা মারা যাওয়ার সময় তার স্ত্রী গর্ভবতী ছিল, পেটের মধ্যে একটা সন্তান ছিল। এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর এই সন্তান যখন বড় হয়েছে, তার মা এই সন্তানকে নিয়ে মক্তবে ভর্তি করেছে। হুজুর আজকে প্রথম তাকে বিসমিল্লাহির রহমানির রহিম সবক দিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। মুসলমানের প্রথম সবক কি? বিসমিল্লাহ। প্রথম সবক কি? বিসমিল্লাহ। বিসমিল্লাহর ভিতরে আল্লাহ আছে, রহমান আছে, রহিম আছে। আল্লাহ পাক বলেন, ও মুসা রে, এই মাসুম বেগুনা বাচ্চা, 4 বছরের 4.5 বছরের বাচ্চা মক্তবে গিয়া 3টা নাম ধরে আমাকে ডেকেছে। বিসমিল্লাহ বলে প্রথমে আমাকে আল্লাহ বলে ডেকেছে, তারপর রহমান বলে ডেকেছে, তারপর রহিম বলে ডেকেছে। এই মাসুম নিষ্পাপ বাচ্চা যখন আমাকে আল্লাহ বলে ডাক দিল, রহমান বলে ডাক দিল, রহিম বলে ডাক দিল, এরপরেও যদি আমি তার বাবার কবরে আযাব দেই, তাহলে আমি রহমান হইলাম কেমনে রে? রহিম হইলাম কেমনে? পড়েন না সুবহানাল্লাহ। এই জন্য এই বাচ্চা যখন বিসমিল্লাহ তেলাওয়াত করেছে, তার বিসমিল্লাহর খাতিরে তার বাবার কবরের আযাব মাফ করে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। তো মুসলমান, আপনার বাচ্চা যদি দিন-রাত 24 ঘন্টা হাফিজি মাদ্রাসায় কোরআন তেলাওয়াত করে, তাইলে এই সওয়াব বাবার কবরে যাবে কি যাবে না? যদি এক বিসমিল্লাহর কারণে আল্লাহ কবরের আযাব মাফ করে দেয়, আপনার সন্তান যদি বড় আলেম হয়ে যায়, ফায়দা আছে না নাই? এই জন্য এখানে আমার ভাইয়েরা আছেন, সুফি আলহাজ মঈনুদ্দিন আসলামী, শামসুদ্দিন আসলামী, 2 ভাইকে একসাথে আমরা পেয়েছি। ইমরান ভাইও আছেন মনে হয় গড়ে। আমরা অনুরোধ করব, যেহেতু আপনাদের বাবা এই বিশাল এই মার্কাজ বানায়া গেছেন, এই মসজিদ, এই মাদ্রাসা, এইটাকে কমপক্ষে একটা দাখিল মাদ্রাসা আমাদেরকে আপনারা করে দেন, যাতে করে একটা ভিত্তি তৈরি হয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা ভিত্তি তৈরি হয়, তার ঈমান আকীদার একটা ভিত্তি তৈরি হয়। এরপরে সে অন্য জায়গায় গিয়ে বড় মাদ্রাসায় গিয়ে ফাজিল কামিল পড়তে পারবে। আর আমরা যদি দাখিল করতে পারি, আস্তে ধীরে তো এটা কামিল মাদ্রাসাও হবে ইনশাআল্লাহ। কথা কোন ঠিক না বেঠিক? তো এই জন্য মফিজ আলী চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বড় কোনো আলেম ছিলেন না, কিন্তু নিঃসন্দেহে তিনি বড় একজন আশেকে রসুল ছিলেন। ঠিক কিনা বলেন? তার ইশকের নজরানা আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে কবুল করেছেন, তাকে দিয়ে আল্লাহ নবীজির নাম মুবারকে আমার জন্মের পরে বাংলাদেশের কমপক্ষে 50টা জেলায় আল্লাহ আমাকে নেওয়ার তৌফিক দিয়েছে। আমি গিয়েছি, মাহফিলে যাই। আগামীকাল আমার আশুগঞ্জে মাহফিল আছে। সারা দেশেই তো আমি যাই আলহামদুলিল্লাহ, বিদেশেও যাই। আমি পৃথিবীর কোথাও নবীজির নামে মসজিদ মাদ্রাসা দেখি নাই। সুবহানাল্লাহ, আমি দেখি নাই। আপনারা কেউ দেখলে বলতে পারেন। তার মানে তার মহব্বতটা আল্লাহর রসুলের প্রতি কেমন ছিল, যে তিনি তার সম্পদ নবীর নামে সিদ্দিক আকবর যেভাবে দিয়েছেন, তিনি সেভাবে উৎসর্গ করে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। দিয়ে তিনি কি কিছু পান নাই না কিছু পাইছেন? কি পাইছেন? এখানে 24 ঘন্টা কোরআন তেলাওয়াত হচ্ছে, প্রতিদিন ফজরের নামাজের পড়ে। হ্যাঁ, প্রতিদিন বাদ ফজর হাফিজি মাদ্রাসার বাচ্চারা এখানে তেলাওয়াত করে, এই জিয়ারত করে। কি করে? জিয়ারত করে। এটা কত বড় নসিবের ব্যাপার। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার খেদমতকে কবুল করুন। সবাই পড়ি আমিন। আপনাদেরকে অনুরোধ করব, বাচ্চাদেরকে
মাদ্রাসায় পড়ান, বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়ান, হাফেজ বানান, আলেম বানান। আপনার ছেলে আপনার মেয়ে যদি হাফেজ হয়, আলেম হয়, অন্তত পক্ষে আপনার সন্তান সুদ খাওয়ার ক্ষেত্রে, ঘুষ খাওয়ার ক্ষেত্রে, রাষ্ট্রের সম্পদ আত্মসাৎ করার ক্ষেত্রে, কোনো সরকারি চাকরি করলে দুর্নীতি করার আগে সে একবার ভাববে, আল্লাহকে ডরাবে, ভয় করবে আল্লাহকে, আল্লাহর কথা তার স্মরণ হবে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আল্লাহ পাক বলেছেন আলেমরা আমি আল্লাহকে সব থেকে বেশি ভয় পায়। আলেমরা আল্লাহকে সব থেকে বেশি কি ভয় পায়। তো আপনারা বলতে পারেন হুজুর, আলেমরা যদি আল্লাহকে ভয় পায় তো আলেমরা 60, 70, 80 হাজার হাদিয়া না দিলে ওয়াজে আসে না কেন? সব দলে, কওমি বলেন, জমাত বলেন, সুন্নি বলেন, সব দলে এরকম কিছু বক্তা আছে যারা 50, 60, 1 লাখ টাকা না দিলে ওয়াজে যায় না। আছে না নাই? এরা আলেমই না, এরা লেবাসে আলেম। এরা কি লেবাস। একটা আছে, আমি বলি প্রায় সময়, একটা আছে দরবেশ, আর একটা হচ্ছে দরসে বেশ। একটা কি দরবেশ, আসল দরবেশ, আর আরেকটা হচ্ছে দরবেশের বেশ ধরছে। এরা পাগড়ি মাথায় দিছে, টুপি দিছে, দাড়ি লম্বা করছে, জুব্বা পরছে, ওয়াজকে ব্যবসা বানাইছে। কথা কোন ঠিক না ঠিক? ওয়াজকে কি বানাইছে? আজকে যিনি আমাদের প্রধান অতিথি, তিনি একটা কামিল মাদ্রাসার প্রিন্সিপাল। তিনি কোনো কন্ট্যাক্ট করে ওয়াজ করেন না। তিনি আজকে আমাদের এখানে এসেছেন, কোনো কন্ট্যাক্ট করেন নাই। এরা হচ্ছে না আলেম। এরা কি? আজকের একটা ঘটনা শুনেন, আপনাদের আমাদের সবার ইমান তাজা হওয়ার জন্য বলতেছি। আজকেরটা পরে বলি, এর আগেরটা শুনেন। প্রথম সম্ভবত 2013 বা 14 সালে আমি ব্রাহ্মণবাড়িয়া সিলিকুট দরবার শরীফ একটা আছে, ব্রাহ্মণবাড়িয়া সদর, অনেক বড় দরবার, লক্ষ লক্ষ মানুষ হয় বার্ষিক উরুস শরীফে, কোনো গান বাজনা নাই, মহিলা যাওয়া নিষেধ, খুব বড় দরবার। তা আমি মাহফিলে গেছি, পীর সাহেব আমাকে, যিনি ওই দরবারের পীর সাহেব, তিনি আমাকে, এই যে রেকর্ড হচ্ছে, আমি তো, এটা তো মানুষ শুনবে, পীর সাহেব আমাকে 12,000 টাকা হাদিয়া দিছেন। তো আমি তো হাদিয়া কোনোদিন খুলে দেখি না, মাহফিলে হাদিয়া দিলে আমি বাসায় এসে দেখি, রাস্তায়ও দেখি না। অনেক হুজুর টাকার বান্ডিল ডিল মেরে ফেলে দেয়, এরকমও দেখছি আমরা। কি দিছেন বুঝছেন? তো আমি পরের দিন, তারা তো রাত্রে ব্যস্ত, সারা রাত্রের মাহফিল, পরের দিন বিকেলবেলা ওই পীর সাহেব আমাকে ফোন দিছে, দিয়ে বলতেছে হুজুর, আমাদের সার্বিক বিবেচনায় মাহফিলের শেষে আমরা একটা মিটিং করি, মাহফিলটা কেমন হলো। তো মিটিংয়ে সার্বিক বিবেচনায় সবাই এই কথাটা বলেছেন যে আপনি এত দূর থেকে এসেছেন এবং এত সুন্দর বয়ান করেছেন, আপনার হাদিয়া যত উপযুক্ত হয় নাই, আমরা আপনাকে আরও একটু পয়সা দিতে চাই। তো আমার কাছে উনি বিকাশ নাম্বার চাইলেন, আমি দিতে চাই নাই, পরে বারবার বললেন, দিলেন আরও 5,000 টাকা। মারহাবা। এইটা পৃথিবীর, মানে বাংলাদেশে কোনো আলেমদের বেলায় ঘটছে কিনা আমি জানি না, কিন্তু ওয়াজ থেকে ফিরে আসার পরে আবার টাকা দেয়। আজকের ঘটনা শুনেন, আমি 5 তারিখ গেছি মিরপুর থেকে বাম দিকে, ওই যে লস্করপুর, শাইস্তাগঞ্জে এবার আগে লস্করপুর রেল লাইন আছে না, এই লস্করপুরে যে কাউসার আছে, কাউসারের বাড়ি ওখানে আমি মাহফিলে গেছি, আমাকে হাদিয়া দিছে। কত বলবো কিনা বুঝতেছি না, যাই হোক বলে ফেলি যে মাহফিলটা করায়, এটা সে একটা ছাত্র, চিটাং জামিয়াতে পড়ে। তো আমাকে 12,000 টাকা হাদিয়া দিছে। এই 5 তারিখের কথা বলতেছে। আজকে ফোন দিয়া বলতেছে হুজুর, আমরা ওয়াজ করার, আপনাকে বিদায় দেওয়া পর্যন্ত আমরা ঘাটতির মধ্যে ছিলাম, ঘাটতি, কিন্তু মাহফিল শেষ হওয়া পর্যন্ত আমাদের মাহফিলে টাকা উদ্ধৃত আছে। আমাদের মাহফিল কমিটি বলেছেন যে আপনার হাদিয়া কম হয়েছে, তা আপনাকে আরও কিছু পয়সা দিতে চাই। আমি বললাম লাগবে না, তুমি মুরব্বীদেরকে বলিও। কয় না না, উনারা বলছেন। আজকে আবার সে আমাকে টাকা পাঠাইছে, কত পাঠাইছে আর বললাম না, বুঝছেন? এটা আজকের ঘটনা, আজকের এই আসরের পরের ঘটনা। তো আপনি যদি তাকওয়া অবলম্বন করেন, আল্লাহ আপনার রিজেক্ট পাঠাবে। কথা কোন ঠিক না বেটি? আর রিজেক্ট তো শুধু না, সম্মানটা কি চিন্তা করেন। মাহফিল শেষ হয়ে গেলে অনেকে আলেমদের সাথে খারাপ ব্যবহারের কারণে দেখাই করে না, আলেমদের তুস্তাজের কারণে। আর আপনাকে পরের দিন যোগাযোগ করে আপনাকে আবার টাকা পাঠাচ্ছে, এটা তার অন্তরে আপনার প্রতি কতটা মহব্বত তৈরি হয়েছে। কথা বলেন ঠিক কিনা বেটি?
এই মহব্বত যেন আমরা করতে পারি। এই জন্য বলছি যে আলেমে সু, এরা হচ্ছে আলেমে সু, যারা কন্ট্রাক্ট করে মাহফিল করে, এরা আলেমে সু। সূরা ইয়াসিনে আল্লাহ পাক বলেছেন, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। তোমরা ওই সমস্ত আলেমদেরকে অনুসরণ করো, ওই সমস্ত আলেমদের ইত্তেবা করো যারা ওয়াজের কারণে তোমাদের কাছে কোনো বিনিময় চায় না। আল্লাহ বলতেছেন সূরা ইয়াসিনে, কোনো বিনিময় চায় না, তোমরা তাদের অনুসরণ করো। আর ওয়াহুম মুহতাদুন, তারাই হেদায়েতের উপরে আছে। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে এমন আলেম বানাই যারা হক কথা মানুষের সামনে বলবে, হক পথে চলবে, এমন আলেম যেন আমরা বানাই। আল্লাহ পাক কবুল করুন, সবাই পড়ি আমিন। তো মুহতারাম হাজিরিন, তো আমাদের এখানে হাফিজি মাদ্রাসা, এখানে আবাসিক ব্যবস্থা আছে, আপনারা জানেন। এই আবাসিক মাদ্রাসায় বাচ্চারা এখানে থাকে, এখানে খায়, এবং তালিম তরবিয়ত সব কিছু এখানে আছে। পাশাপাশি ABCD ক খ গ ঘ এগুলোও যেন শিখতে পারে, সেজন্য আমরা কিছু ব্যবস্থা, বই পুস্তক, কিন্তু সেটা যদি ক্লাস সিস্টেমে আমরা নিতে পারি, তাহলে আমাদের এই মাদ্রাসার ছাত্ররা একসময় জগৎ বিখ্যাত আলেম হবে। এখান থেকে যারা হাফেজ হয়ে বের হয়ে গেছে, এরকম অনেকেই আজকে এখানে আছে। এবং আমাদের এখানে এখন হাফিজ, তার নাম কি, সাইফুল, সেটা আমাদের এখানকার ছাত্র, বুঝছেন, এখানে পড়াচ্ছে আলহামদুলিল্লাহ। তারপরে আরও যারা ইতিমধ্যে আমাদের পাগড়ি পেয়ে গেছে, তারাও বিভিন্ন জায়গায় খেদমতের মধ্যে আছে, তারাবির নামাজ পড়াচ্ছে। এই জন্য আমরা যেন আমাদের বাচ্চাদেরকে ওইভাবে গড়ে তুলতে পারি, যাতে করে সে তারাবির নামাজ পড়াতে পারে, সে জানাজা পড়াতে পারে। আর শুধু এটা না, আমি একটা কথা বলি, আমরা চাই আলেমরা সমাজের নেতৃত্ব দিবে। আলেমরা সমাজের কি করবে? আলেমরা হাত পাতবে না, আলেমরা দিবে। আলেমরা দিতে গেলে আলেমদেরকে স্বাবলম্বী হতে হবে। স্বাবলম্বী হতে গেলে ওই রকম তাকে আলেম হিসাবে তাকে স্কিল, দক্ষতা দিয়ে তাকে গড়ে তুলতে হবে। সেটা যদি আমরা করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দুনিয়া এবং আখিরাত কামিয়াব করে দিবেন। তো এই জন্য আমি অনুরোধ করব, আপনারা বাচ্চা আশপাশে যারা দূর থেকে আসে তারা তো এখানে থাকে, যারা আশপাশে বাড়িঘর আছে তারাও এখানে বাচ্চা দিবেন, রাখার দরকার পড়লে রাখবেন, বাড়ি থেকে এসে পড়ার দরকার পড়লে বাড়ি থেকে এসে পড়বে, কিন্তু যেটা করা লাগে সেটা করবেন। আর আমাদের পরামর্শ নেবেন, হাফিজ সাহেবদের পরামর্শ নেবেন, আমাদের পরামর্শ নেবেন, আমাদের দিক নির্দেশন অনুযায়ী। আপনি যদি এখান থেকে হাফেজ হওয়ার পর তাকে আবার সঠিক লাইনে রাখতে না পারেন, তাইলে আবার সে ডিরেইলড হয়ে যাবে। অনেকে দেখা যায় যে হাফেজ হয়ে চলে গেছে, আর কোনো যোগাযোগ নেই। না, এটা করবেন না। আপনি যোগাযোগ রক্ষা করবেন এবং তাদের ওই হাফেজ সাহেবদের পরামর্শ নেবেন, আমাদের পরামর্শ নেবেন। তাহলে আমরা এমন এক জায়গায় আপনার বাচ্চাকে পাঠাবো, যেই জায়গা থেকে আপনার বাচ্চা বড় হয়ে বের হয়ে আসবে ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ এবং মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করুন, সবাই পড়ি আমিন। একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। তু জিন্দা হে ওয়াল্লাহ, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से चुप जाने वाले। अल्लाहुम्मा सल्ले वअला आलि सय्यिदिना
উড়ে যা রে বাংলার হাওয়া, উড়ে যা রে মদিনা, এ জামাতের সালাম দিও, নবীজির পাক রওয়া যায়। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তো আমার বাবারা ভাইয়েরা অনেক কথা বললাম। রহমাতুল লিল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক মর্যাদা দান করেছেন, 7 আসমান পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে, আরশে আজিমে লা মাকানে আমার নবী চলে গেলেন। আলা হযরত ইমাম ইশক ও মুহাব্বত ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখছেন, আসমানু হি পর সব নবী রহ গয়ে, अर्श आज़म पे पहुँचा हमारा नबी, सबसे आओ लाओ आला, सबसे बा आसमानों ही पर সব নবী রহ গে, আসমানের উপরে সব নবী রয়ে গেছেন, এর উপরে আর কেউ যেতে পারেন নাই। আরশে আজম পে পৌঁছা হামারা নবী, পড়েন না সুবহানাল্লাহ। ইমাম শাহ আহমদ রেজা খান ফাজিলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি কসিদার মধ্যে লিখেছেন, শবে আসরা কি দুলহা পে দায়েম দুরুদ। সুবহানাল্লাহ। শবে আসরা কি দুলহা পে দায়েম দুরুদ, শবে আসরা কি দুলহা পে দায়েম দুরুদ, নৌশায়ে बज में जन्नत पेला को सलाम, मुस्तफा जाने शमे बज में হেদায়েত पे কি কথা লিখেছেন খেয়াল করেন। শবে আসরা কি দুলহা, মেরাজের রাত্রের বর হচ্ছেন আমার নবী, পড়েন না সুবহানাল্লাহ। পে দায়েম দুরুদ, এই মেরাজের রাত্রের দুলহা নবীর উপরে দায়েম দুরুদ, সদা সর্বদা দুরুদ, পড়েন না সুবহানাল্লাহ। নৌশায়ে বজমে জান্নাত পে লাখো সালাম, তিনি বেহেশতের নৌশা, পড়েন না সুবহানাল্লাহ। কি সুন্দর, কি চমৎকার কথা। আলা হযরত লিখেছেন, মুসা আলাইহিস সালাম আমার নবী মেরাজ শরীফ থেকে ফিরে আসবার সময় হযরত মুসা আলাইহিস সালাম ষষ্ঠ আসমানে আমার নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাক আপনাকে কি হাদিয়া দিয়েছেন? আল্লাহর বাড়ি আসলেন, নবীজি বললেন, আল্লাহ পাক আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন, পড়েন না সুবহানাল্লাহ। কয় ওয়াক্ত? আল্লাহ বলেছেন আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ নিয়ে যান। আজকে আপনি আমার সাথে মেরাজ করলেন, আর আপনার উম্মত দিনে 50 বার আমি আল্লাহর সাথে মেরাজ করবে। এই কথা শোনার পর নবীজি আনন্দিত হয়ে গেলেন, হায় হায় আমার উম্মত 50 বার আল্লাহর সাথে মেরাজ করবে, এটা তো বিশাল ব্যাপার। নবীজি আপত্তি না করে নিয়ে আসলেন, দিনে 50 বার নবীর উম্মতের মেরাজ হবে এই আশায়। মুসা নবী বলেন, ইরজি ইলা রাব্বিকা ওয়াসআলিত তাখফিফ ইন্না উম্মাতাকা লা তুতিকু, নবী গো আপনার উম্মত দুর্বল হবে, খুলিকাল ইনসানু দাঈফা, আপনার উম্মত হবে দুর্বল, এরা 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। ফিরে যান রবের কাছে, ফিরে যান আল্লাহর কাছে, কমায়া নিয়ে আসেন, নামাজ কমায়া নিয়ে আসেন। নবী গেলেন, আল্লাহ বলেন যান 5 ওয়াক্ত কমায়া দিলাম। 45 ওয়াক্ত নিয়ে নবী আসলেন, মুসা বলেন আবার যান, 45 ওয়াক্ত আপনার উম্মত পড়তে পারবে না। নবী আবার গেলেন, আল্লাহ বলেন যান 5 ওয়াক্ত কমায় দিলাম। মুসা বলেন আবার যান, এইভাবে 9 বার আসা যাওয়া করলেন। কয়বার? 9 বারে আল্লাহ পাক রব্বুল আলামিন 45 ওয়াক্ত নামাজ কমায়া রইল কয় ওয়াক্ত?
মুসা বলেন, ও নবী গো, আপনার উম্মতরা দুর্বল হবে, এরা 5 ওয়াক্ত নামাজও পড়তে পারবে না, আপনি আবার যান। মুসা আলাইহিস সালাম আর সন্দেহ ঠিক আছে না নাই? কয়জন নামাজ পড়ে বলেন তো? আমার হিসাবে বাংলাদেশের 5% মুসলমান জামাতে নামাজ পড়ে না, 5%ও না আমার হিসাবে। কথা ঠিক না বেটি? তাইলে মুসা আলাইহিস সালামের অনুমান ঠিক আছে না নাই? আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি আবার যান, কমায়া নিয়ে আসেন। নবীজি বলেন, মুসা আমি আর যাব না, কারণ 5 করে আল্লাহ কমাইছেন, এখন বাকি 5 যদি কমায় যান তাইলে তো আর আমার উম্মতের মেরাজই থাকবে না। সুবহানাল্লাহ। তাইলে তো আর আমার উম্মতের মেরাজই থাকবে না। 5 করে তো আল্লাহ কমাইছেন, তো এখন বাকি এই 5ও যদি আল্লাহ বাদ দিয়ে দেন তাইলে তো মেরাজই শেষ। সুবহানাল্লাহ। আমি আর যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও হাবিব আমার, আপনি আনন্দ চিত্তে, সন্তুষ্ট চিত্তে ফিরে যান, আপনার উম্মতকে জানায় দেন, নামাজ আমি 50 ওয়াক্ত দিয়েছিলাম, কমায়া 5 ওয়াক্ত করেছি, কিন্তু আমি ওয়াদা দিচ্ছি আপনার উম্মত যদি ঠিকঠাক মতো দিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, আমি একটুও সওয়াব কমাবো না। তার আমল নামায় 5 ওয়াক্তের বিনিময়ে প্রথমে যা দিয়েছিলাম 50 ওয়াক্ত, সেই 50 ওয়াক্ত নামাজ পড়লে যে সওয়াব পেত তার সমান সওয়াব দান করব। এখন প্রশ্ন হলো, এখানে মুসা আলাইহিস সালামের স্বার্থ কি? আমরা তো মুসা নবীর উম্মত না। প্রশ্নটা কি বুঝছেন? আমরা কি মুসা নবীর উম্মত? তাইলে মুসা আলাইহিস সালাম কেন নামাজ কমানোর জন্য বারবার বললেন? আমার আলা হযরত কি বলতেছেন শোনেন। আমাদের দেশে অনেকে আলা হযরতের বিরোধী আছে, বুঝে না। আলা হযরতের পড়লে না বুঝতো। আলা হযরত এক জ্ঞানের মহাসমুদ্র, এক ফতোয়ায় রেজবিয়া। কেউ যদি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে চায় তার জিন্দেগি এখানেই শেষ হয়ে যাবে। হে আলা হযরতের বিরুদ্ধে কথা বলে। আপনি ফিতা দিয়া সমুদ্রের গভীরতা মাপতে পারবেন? বলেন না। বাঁশ ছেড়ে, কুটা ছেড়ে সমুদ্রের গভীরতা মাপা যায়নি। পুকুরের গভীরতা মাপতে পারবেন, নলকূপের গভীরতা মাপতে পারবেন। আলা হযরত নলকূপ ছিলেন না, আলা হযরত পুকুর ছিলেন না, আলা হযরত ছিলেন বাহরুল উলুম, জ্ঞানের মহাসমুদ্র। সুবহানাল্লাহ। আলা হযরত বলছেন, মেরাজের রাত্রে আমার নবী কি পেয়েছেন আর কি দেখেছেন সেটা যদি বুঝতে চাও, ওরে দুনিয়ার মানুষেরা, তাহলে তোমরা মুসা নবীকে জিজ্ঞেস করো। আলা হযরত কি লিখেছেন? কিসকো দেখা ये मूसा से पूछे कोई, आँखों वालों की हिम्मत पेला को सलाम, मुस्तफा रहमत पे शम्ए बुज़ में किसको देखा ये मूसा से पूछे कोई, आँखों वालों की हिम्मत पेला को सलाम, मुस्तफा जाने बुज़ में হেদায়েত पे। এটার অর্থ কি? কিসকো দেখা, তিনি কাকে দেখেছেন, কি দেখেছেন? ইয়ে मूसा से पूछे कोई, কেউ যেন মুসারে জিজ্ঞেস করে। আঁখো ওয়ালো কি হিম্মত পে লাখো সালাম, শক্তিশালী চক্ষু মোবারকের উপরে লক্ষ সালাম। পড়েন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলেন, ওরে উম্মতে মুহাম্মাদি শোনো, আমি তোমাদের উপকার করার জন্য বারবার নবীকে আল্লাহর কাছে ফেরত পাঠাই নাই। আমার বড় শখ ছিল, বড় ইচ্ছা ছিল আমি আল্লাহকে দেখব। আমি দরখাস্ত করেছিলাম, রব্বি আরিনি, রব্বি আরিনি, আল্লাহ আমারে দেখা দাও। মুসা জবাব দিয়েছেন, আল্লাহ জবাব দিয়েছেন, লান তারানি, ও মুসা তুমি আমাকে দেখতে পারবে না। আমি যখন বারবার বলছি আল্লাহ দেখা দাও,
আল্লাহ পাক বলেন মুসা তুরে সাইনায় আসো। আমি তুর পাহাড়ে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমাচ্ছেন, ফালাম্মা তাজাল্লা রাব্বাহু লিল জাবালি জাআলাহু দাক্কান ওয়া খাররা মূসা সাঈকা। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন তুর পাহাড়ের উপরে যখন নূরের তজল্লি ঢেলে দিলেন, আল্লাহর নূরের তজল্লি, তুর পাহাড় ভেঙ্গে চুরমার হয়ে গেল। আমরা যেটা সুরমা লাগাই চুকের মধ্যে, আল্লাহর নূরের তজল্লিতে তুর পাহাড় ছাই হয়ে গেল। সেই ছাই এখন আমরা সুরমা হিসেবে ব্যবহার করি। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরের তজল্লি মূসা আলাইহিস সালাম বরদাস্ত করতে পারলেন না। তুর পাহাড় চুরমার হয়ে গেল। মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেলেন। আল্লাহ দেখা হইল না। এই যে আল্লাহ দেখার মনের ভিতরে একটা ইরাদা, ইচ্ছা, আকাঙ্ক্ষা, সেটা সাতটা তার রয়ে গেছে। মূসা নবী বলেন, রে উম্মতে মুহাম্মাদি, আমি মেরাজের রাত্রে তোমাদের নবীকে বারবার আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফেরত পাঠাচ্ছি। আর বারবার এই নবীর নূরানি চক্ষু মোবারকের দিকে আমি তাকাইয়া, যেই চক্ষু মোবারক দিয়ে এই নবী আল্লাহকে জিয়ারত করছেন, সেই চক্ষু মোবারকের দিকে আমি তাকাইয়া আল্লাহ দেখার স্বাদ মিটাচ্ছি। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তো আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজকে বলা হয় বেহেশতের চাবি। নামাজকে কি বলা হয়? চাবি ছাড়া তালা খুলে না। এটা তো আমরা সবাই জানি। চাবি ছাড়া তালা খুলে না। নবীজি আমাদের জন্য মেরাজ থেকে এনে নামাজ দিলেন 5 ওয়াক্ত। কি দিলেন? 5 ওয়াক্ত নামাজ দিলেন। দিয়া নবীজি বললেন, দাও এইটা দিলাম, এই নাও, এই 5 ওয়াক্ত নামাজ, এটা হচ্ছে বেহেশতের তালা খুলবার চাবি। এটা বেহেশতের তালা খুলবার কি? তাইলে যে সমস্ত নবীর উম্মত নামাজ পড়ে না, বেনামাজি আছে না নাই? আছে কি নাই? সে কি বুঝাইল যে আমার বেহেশতের চাবির দরকার নাই? না, বুঝেন নাই আমার কথাটা? যারে নবীজি এনে বললেন এই নাও বেহেশতের চাবি দিলাম তোমাকে, এই উম্মত নামাজ পড়ে না, তার মানে উম্মত বুঝাচ্ছে আপনি দিলেও আমি নিব না। হ্যাঁ, আপনি দিলেও আমি নিব না, আমার বেহেশতের তালার চাবির দরকার নাই। এরকম কপাল বুড়া নবী এসে বেহেশতের চাবি দেওয়ার পরে যে নেয় না, এরকম কপাল বুড়া কোনো উম্মত আছে? আছে বলেন? তা আপনি যদি বেহেশতের তালা খুলতে চান, চাবি কি বলেন? নামাজ। জোরে বলেন, চাবি কি? আরো আওয়াজ করে বলেন, চাবি কি? নামাজ নাই, কোনো ধর্মই নাই। নামাজ নাই, কোনো দিন নাই। হ্যাঁ, আসসালাতু ইমাদুদ্দিন। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। প্রধান অতিথির আগমন। মারহাবা।